আচ্ছা, আমি আমি আপনাদেরকে প্রিন্টের ব্যাপারে আজকে আমরা কি করব, অটোক্যাডে প্রিন্ট দেওয়ার সময় আমরা কি করি, আমরা নরমালি এখানে আমরা আমরা যখন প্রিন্ট দিব পিছনের একটা দুইটা জায়গা আমরা ইউজ করে থাকি। নরমালি যারা প্রিন্ট করে তারা মডেল স্পেস থেকে প্রিন্ট দিয়ে থাকে। নরমাল এটা হচ্ছে আপনি এখানে যে ড্রয়িংটা থাকবে সেই ড্রয়িং এ আমরা আমাদের টাইটেল ব্লকটা সেট করে দিই। যেমন এরকম আমি যদি কয়েকটা প্রজেক্ট দেখাই, যারা প্রফেশনালি লেআউট ইউজ করে ড্রয়িং দিতে জানে না তারা কি করবে, হয়তো এরকম করে থাকি, আপনার জন্য সহজ হবে এবং যেটা মোর প্রফেশনাল ওয়ে সেটা আমি দেখাবো। দেখেন এই যে আমাদের এখানে এই প্রজেক্টটাতে কি করছে, আমরা ড্রয়িং গুলা করছি, ড্রয়িং গুলার অনুযায়ী কি করছি, আমাদের টাইটেল ব্লকটা মডেল স্পেসে ড্রয়িং এর মধ্যে কি করে দিছি, সেট করছি। ওকে, এটা হচ্ছে মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়া। দেখেন এইভাবে প্রিন্ট দিতে গেলে আমার প্রত্যেকটা ড্রয়িং এর সাইজ যেহেতু আলাদা, আমার টাইটেল ব্লকটাকে কি করতে হয়েছে, স্কেল করে বড় ছোট করতে হয়েছে। এখানে একটু কষ্ট আছে যে আপনাকে টাইটেল ব্লকটা হয়তো কি বড় ছোট করতে হবে। এখানে আরেকটা প্রসেস ফলো করে, সেটা কি, আপনার সকল টাইটেল ব্লক সবগুলা ড্রয়িং এর জন্য টাইটেল ব্লকের সাইজটা সেম রাখবো। টাইটেল ব্লককে কি করবো না, স্কেল করব না। কিন্তু আমার ড্রয়িং এর যে বড় ছোট আছে এই ড্রয়িং গুলাকে আমরা স্কেল করে কি করব, বড় করে দিব। মানে আমার এর সাথে আমার টাইটেল ব্লকের ভিতরে যে জায়গা আছে সেটার সাথে কি করব, সেট করব। ঠিক আছে, এখন আপনি যদি ড্রয়িং কে যদি স্কেল করেন তাহলে প্রবলেম কি হবে, যে যেটা এখানে 1 ফিট, এটা যদি আপনি 1.5 গুণ বড় করে দেন, এটা কত ফিট হয়ে যাবে, মানে 1 ফিটে 1.5 গুণ 18 ইঞ্চি হয়ে যাবে, 1.5 ফিট হয়ে যাবে, তাই না? তাহলে ড্রয়িং কে স্কেল করলে অটোমেটিক আপনার ডাইমেনশন কি হয়ে যাবে, বড় হয়ে যায়। তখন আপনাকে কি করতে হবে, ড্রয়িং কে আমরা স্কেল করে তো আমার এটা সাইজের বানাইতে হবে, কেন, নাহলে তো আমার বেশি জায়গা ফাঁকা থেকে যাবে। তো তখন কি করে, ড্রয়িংটাকে একটা ব্লক বানায় ফেলে। ব্লক বানায় যদি স্কেল করেন তাহলে কি হবে না, আপনি যে ডাইমেনশন দিচ্ছেন ডাইমেনশন গুলো সব কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, যা আছে সেভাবে থাকবে। মানে আপনার ডাইমেনশন বড় ছোট হওয়া বলতে কি বোঝাচ্ছে, আমি যদি এটাকে স্কেল করি, আমি এখানে একটু দেখাই, আচ্ছা এটাকে বের করি তাহলে একটু সুবিধা হবে। আমি এই প্রসেসটা দেখাবো পরে, এটা প্রফেশনাল না আর কি, একটু কঠিন। তো আমরা কঠিন জিনিসটা পরে দেখবো। যেমন এটা 1 ফিট আছে, ঠিক আছে, আমি যদি এটা স্কেল করি, সাপোজ স্কেল করলাম, এন্টার দিলাম, যেটা স্কেল কমান্ড আমরা দেখছিলাম, তাই না, দিলাম, এটাকে 1.5 গুণ বড় করে দিলাম, তাহলে আমার এটা কত হয়ে গেছে, 1 ফিট 6 ইঞ্চি হয়ে গেছে, তাই না? এখন এটা না করে যদি আমি এটা করতাম, এটাকে কন্ট্রোল জেড দিলাম, 1 ফিটই আছে, এটাকে আগে কি করলাম, ব্লক বানানোর শর্টকাট পদ্ধতি কি, শর্টকাট মানে আমি কিবোর্ড দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি ব্লক বানাই ফেলছি। ঠিক আছে, এটা ব্লক হয়ে গেছে, সবগুলো মিলে এটা ডাইমেনশন সহ কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। এখন যদি আমি এটাকে স্কেল করি, কয় গুণ, 1.5 গুণ, তাহলে 1.5 গুণ বড় হয়েছে, কিন্তু ডাইমেনশনটা কি আছে এখনো, কেন, মানে সেম আছে বলতে কি, ডাইমেনশন এটা তো সহ ব্লক, ওকে কি করে নাই, মানে মান বড় হয়ে গেছে, ডাইমেনশনের এটা বড় হয় না। এটা একটা প্রসেস, কি দুইটা প্রসেসের মধ্যে সেম কাজ করতে হবে আপনাকে। আইদার আপনাকে টাইটেল ব্লকটা স্কেল করে বড় ছোট করতে হবে, অথবা ড্রয়িংটাকে কি করতে হবে, বড় ছোট করে স্কেল করে ব্লক বানাইতে হবে, তারপর বড় স্কেল করে বড় ছোট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে মডেল স্পেস থেকে প্রিন্ট দেওয়ার প্রসেস। ওকে, তো মডেল স্পেস থেকে প্রিন্ট দিতে গেলে আপনাকে এরকম কিছু ঝামেলা আছে। আবার যদি আপনাকে বলে যে কোন একটা ড্রয়িং আপনি 1:100 রেশিওতে প্রিন্ট দেন, অর্থাৎ 1:200 রেশিওতে প্রিন্ট দেন, তখন আপনার জন্য মডেল স্পেস থেকে প্রিন্ট ওটা ওইভাবে প্রিন্ট দেওয়াটা টাফ হয়ে যাবে, রেশিও মেনটেন করাটা। ঠিক আছে, এবং প্রত্যেকটা ড্রয়িং এর জন্য আপনাকে টাইটেল ব্লক কি করতে হচ্ছে, আলাদা আলাদা করে সেট আপ করতে হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, মানে ট্রেডিশনাল ওয়ে আর কি, নরমাল ওয়ে। যারা লেআউট সম্পর্কে আইডিয়া নাই তারা এভাবে করে। তো আমরা কি করব, আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দেখাবো আগে কিভাবে আমরা প্রফেশনালি ড্রয়িংটাকে প্রিন্ট করতে পারি। সে প্রিন্ট করার জন্য আপনাকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে লেআউট সম্পর্কে। দেন এখানে একটা মডেল পাশে লেআউট ট্যাব আছে না, সবাই লেআউট ট্যাবে আসেন। লেআউট ট্যাবটা কি, অ্যাকচুয়ালি এই লেআউট ট্যাবে যদি আসেন, আপনি ড্রয়িংটা যদি শুরু করেন নতুন যখন কোনো ড্রয়িং শুরু করলে লেআউট ট্যাবে যদি আসেন, আমার যদিও এখানে অনেকগুলো লেআউট হয়েছে, আমরা হয়তো বিভিন্ন আগে কাজ করছি, সেই জন্য আমার এখানে কি লেআউট গুলা ক্রিয়েট করা আছে। হয়তো আমি ফাইলটাতে নরমালি কয়টা লেআউট থাকবে, আমি যদি প্লাস সাইনে আসি দেখবেন এই যে লেআউট 1 লেআউট 2 নামে কি দুইটা লেআউট আছে এখানে। ওকে, তো আমরা আমারটাকে দিয়ে করি, যেহেতু আমার ড্রয়িং লাগবে প্রিন্ট করার সময়। আমি পরে আজকে জাস্ট আমরা লেআউটটা কিভাবে সেট করবো সেটা দেখবো আর কি। ওকে, আমি এগুলাকে একটু ডিলিট করে দিই, আমার যেহেতু বেশি আছে। ঠিক আছে, আমি এই যে এখানে ডিলিট করতে পারি, রাইট ক্লিক করে আমি এখানে
রাইট ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। ওকে, আমার এখানে আমি একটা নতুন করে ক্রিয়েট করলাম লেআউট 2 নামে, এটাকে আমি ডিলিট করে দিই। আগে যা আছে যেহেতু আমি এখানে সেট করা আছে কিছু, আমি ডিলিট করে দিলাম। ওকে, আমরা একটা লাগলেই হবে। লেআউট 1 2 এটা এগুলোর নামও আমি চেঞ্জ করব পরে, এটা নিয়ে আমরা পরে আসবো। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট কাজ কি দেখেন, লেআউটে যখন আসবেন তখন নরমালি এখানে এই যে কিছু চিত্র দেখা যাচ্ছে, তাই না? আপনাদেরও আছে নাকি? আছে না? একটা হচ্ছে সাদা পেজ আছে, আরেকটা এরকম একটা ব্লক দেয়া আছে সবার নরমালি থাকার কথা। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে পেপার স্পেস, মানে আমরা প্রিন্ট দেওয়ার জন্য আমরা রাখুন, আমি রাখো আমরা প্রিন্ট দিই, পেপারে প্রিন্ট দিতে হবে, তাই না? পেপার স্পেস একটা কথা আছে। আরেকটা হচ্ছে যে একটা রেক্টেঙ্গেল শেপের মধ্যে এখানে যে ড্রয়িং দেখা যাচ্ছে, দেখেন আমার ড্রয়িং গুলো দেখা যাচ্ছে, ছোট ছোট দেখা যাচ্ছে, তো এটাকে বলা হচ্ছে ভিউ পোর্ট। ভিউ পোর্ট দিয়ে আমরা আমাদের মডেল স্পেসে যা আছে এগুলো কি করতে পারবো, দেখতে পারবো, সেট করতে পারবো। ঠিক আছে, তার মানে লেআউটে নরমালি কয়টা অপশন আছে? দুইটা, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে ভিউ পোর্ট। ওকে, তো এখানের মধ্যে আমাকে দুইটা জিনিসই সেট করবো আমরা। প্রথমে পেপার স্পেসটাকে ঠিক করব, তারপর আমরা এই পেপার স্পেস যেটা সেট করার পর এখানে টাইটেল ব্লক সেট করার পর তারপর আমরা ভিউ পোর্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমরা ভিউ পোর্ট আমাদের মতো করে কি ক্রিয়েট করব। দেখেন এখানে একটা জিনিস শিখে যায়, সেটা হচ্ছে কি, আমি যখন জুম ইন জুম আউট করতেছি পুরো সাদা পেজটা জুম ইন জুম আউট হচ্ছে, তাই না? তো তার মানে বুঝবেন আমি এখন পেপার স্পেসে আসি। আমি এখন কন্ট্রোল হচ্ছে আমার কোথায়, পেপার স্পেসে। যখন আমার ভিউ এই যে এখানে দেখেন এটাতে আসলে এটা দেখাচ্ছে, কিন্তু এটা জুম ইন, এটার ভিতরে জুম ইন জুম আউট হচ্ছে না, মানে ড্রয়িং গুলো বড় ছোট হচ্ছে না, তাই না? পেপারটা বড় ছোট হচ্ছে। আমি যদি পেপার স্পেস থেকে মডেল স্পেসকে বা আমার ভিউ পোর্টের ভিতরে যে মডেল স্পেস আছে তাকে অ্যাক্টিভ করতে চাই, এটার ভিতরে এসে ভিউ পোর্টের ভিতরে এসে ডাবল ক্লিক করলে সে অ্যাক্টিভ হবে। যেন আমার এখন কি অ্যাক্টিভ হয়ে গেছে, এখন কিন্তু সাদা পেজটা জুম ইন জুম আউট হচ্ছে না, যেন আমার ভিতরে জুমে যেগুলো জুম ইন জুম আউট হচ্ছে। ঠিক আছে, তাহলে এই লেআউট ট্যাবে আমরা কি করব, দুইটা জিনিস আমাদের থাকবে, পেপার স্পেস আর কি মডেল স্পেস। পেপার স্পেসে ডাবল ক্লিক, আমরা যদি ডাবল ক্লিক করি পেপার স্পেসে আসবে, ভিউ পোর্টের মধ্যে ডাবল ক্লিক করলে কি ভিউ পোর্টটা অ্যাক্টিভ হবে। অথবা আপনি কি করতে পারেন, পেপার স্পেসের শর্টকাট পিএস, পেপার স্পেসের শর্টকাট পিএস লিখে আপনি এন্টার করলে আপনার পেপার স্পেস কি হবে, অ্যাক্টিভ হবে। আপনি যদি এমএস লিখে এন্টার করেন তাহলে আপনার মডেল স্পেস অ্যাক্টিভ হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট আর কি। আর ইজি ওয়ে হচ্ছে কি, মাউসে ডাবল ক্লিক করা। ওকে, আমি যদি পেপার স্পেসে ডাবল ক্লিক করে তাহলে পেপার স্পেস অ্যাক্টিভ, জুম ইন জুম আউট হচ্ছে মানে অ্যাক্টিভ। এটার ভিতরে ক্লিক করলে ভিউ পোর্টটা অ্যাক্টিভ বা মডেল স্পেসটা অ্যাক্টিভ। ওকে, আমি এখন পেপার স্পেসে গিয়ে আগে এই যে ভিউ পোর্ট যদি আপনাদের থাকে সেটাকে সিলেক্ট করেন। অবশ্যই পেপার স্পেসে থেকে সিলেক্ট করতে পারবেন। কোথায়, আমি মডেল স্পেসে থাকা অবস্থায় তো আর ভিউ পোর্টটাকে সিলেক্ট করতে পারবো না। পেপার ভিউ পোর্টকে সিলেক্ট করতে হলে কোথায় আসতে হবে, পেপার স্পেসে। যে পেপার স্পেসে ডাবল ক্লিক করে আসলাম, তারপর ভিউ পোর্টটা সিলেক্ট করলাম, আমরা ডিলিট করে দিই। আমরা ভিউ পোর্ট আমরা পরবর্তীতে সেট করব। ওকে, একটু মানে ঠান্ডা মাথায় দেখবেন, যদি আমি আগে ভিডিও শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য। তো এখন আমার কথা হচ্ছে যে পেপার স্পেস, এই পেপার স্পেসটাকে আমরা সেট করে নিব, আমরা কোন পেপারে সেট আমরা প্রিন্ট করতে চাচ্ছি। আমরা সাধারণত দেখবেন ছোট যে সাইজের এগুলো হচ্ছে A4, এর থেকে বড় সাইজটা কি A3। আমরা ক্লায়েন্টকে দেওয়ার সময় A3 সাইজের প্রিন্ট দেওয়া হয়। ঠিক আছে, তারপরে A3 এর বড় ডাবল সাইজ হচ্ছে কি A2 ডাবল সাইজ হচ্ছে A1, মানে এভাবে বাড়তে থাকে। আপনার A2 A4 হচ্ছে A4 এর ডাবল A3, তাই না? তাহলে A4 হচ্ছে A5 এর ডাবল। ঠিক আছে, সাইজে আর কি আমরা সাইজগুলো দেখতে পারবো কোনটা কোন সাইজ মিন করে। তাহলে আমি এখানে আপনি যে পেজে প্রিন্ট দিতে চান সেই পেজটাই আমি এখানে সেট করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি আমি A4 এ সেট করতে চাই, তাহলে আমি এখানে A4 সেট করব। আমি যদি প্রিন্ট দিতে চাই A3 তে, তাহলে A3 সেট করব। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব, দেন আমি যখন লেআউট ট্যাবে আসি, লেআউট ট্যাবে যদি রাইট ক্লিক করেন, এটার উপরে এসে রাইট ক্লিক করেন, এই যে আমি ডিলিট করার জন্য যেখানে আসলাম এটার উপরে এসে রাইট ক্লিক করছি। অবশ্যই লেআউটের উপরে এসে রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে, দেখেন পেজ সেটআপ ম্যানেজার আছে না? এই জিনিস প্রিন্টের ব্যাপারটা খুব কেয়ারফুলি শিখবেন, কেন এটা অনেক প্রফেশনাল যারা কাজ করে তারা এই জিনিসটা জানা না দেখে প্রিন্ট দিতে অনেক কষ্ট হয়। আমি একসময় অনেক কষ্ট করে প্রিন্ট দিতে, এখন অনেক সময় করি। লেআউট সেট করার থেকে আমার হয়তো সেট করা আছে, আমি ওইভাবে প্রিন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু লেআউট যদি আপনি সেট করে রাখেন একবার, আপনার পরবর্তীতে কাজটা কি অনেক সহজ হয়ে যাবে। এবং লেআউট যদি আপনি মেনটেন করে কাজ করতে চান, প্রিন্ট দেওয়াটা খুব ইজি হবে, সময়ও সেভ হবে। তাহলে রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার, এই যে পেজ সেটআপ ম্যানেজার আসছেন তো নাকি, পেজ সেটআপ ম্যানেজার আসবেন। অথবা এই যে লেআউট, দেখেন আমি যখন লেআউটে ক্লিক করছি এখানে লেআউট নামের একটা ট্যাব ওপেন হয়েছে। ঠিক আছে, লেআউট নামের ট্যাব, এই যে লেআউট নামের ট্যাব ওপেন হয়েছে, এটাতে যদি আসেন
এখানেও যদি আসেন তাহলে আপনি এখানে পাবেন কোথায়, এই যে পেজ সেটআপ, ঠিক আছে, এটাতেও ক্লিক করতে পারেন, যে কোনো ওয়ে ক্লিক করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে রাইট ক্লিক করে আসতে পারি আমরা, ওখান থেকে লেআউটে এসে পেজ সেটআপে আসতে পারি। তাহলে পেজ সেটআপ ম্যানেজার আসলাম, আসেন একসাথে করি আর কি সবাই। আপনার কি প্রবলেম হচ্ছে? আমি দুইটা প্রসেস দেখাইছি, একটা হচ্ছে কি আপনি এখান থেকে রাইট ক্লিক করে আসতে পারেন পেজ সেটআপ ম্যানেজার, অথবা লেআউট ট্যাবে। আপনি অবশ্যই মডেল স্পেসে থাকলে লেআউট ট্যাবটা থাকবে না, ঠিক আছে। যখন আপনি লেআউট আসবেন তখন লেআউটের জন্য ট্যাবটা ওপেন হবে, যে লেআউটের এখানে আমরা এই যে পেজ সেটআপ এটাতে ক্লিক করলে এটা আসবে। ওকে, এখানে আমি এই লেআউট টু, আমারটা টু আছে সেজন্য এখানে নাম টু দেখাচ্ছে, নামটাও আমরা চেঞ্জ করব পরে। এটাকে আমরা কি করব, মডিফাই করতে পারি। ওকে, আমি এটাকে মডিফাই করি। আমি নিউ ক্রিয়েট করলে নতুন একটা লেআউট ট্যাব হবে, সেখান থেকে আমরা যেতে পারি। আমরা যেহেতু ওইটাই আছে ওইটাকে আমরা মডিফাই করি। মডিফাইতে ক্লিক করলাম, মডিফাইতে ক্লিক করার পর দেখেন একটা পেজ সেটআপের একটা অপশন আসছে না? এখানে আমাকে কিছু জিনিস সেট করে দিতে হবে। প্রথম কি জিনিস, যে আমি প্রিন্টার আর প্লটার, যেহেতু আমরা প্রিন্ট করতে যাচ্ছি, প্লটার বলে বড়গুলাকে, তাই না? অনেক বড় সাইজে যখন প্রিন্ট হয়, 0-তে 2-তে সাইজের গুলাতে অ্যামোনিয়া প্রিন্ট হয় তখন। তাহলে নেম, এই নেমের মধ্যে আপনার যদি প্রিন্টার থেকে প্রিন্টার দিবেন, আমরা যে সাধারণত কি করি পিডিএফ বানাই, তাই না? তাহলে আপনাকে কি দিতে হবে এখানে, DWG টু পিডিএফ, ড্রয়িং থেকে আমরা পিডিএফ PC3 এটাতে সিলেক্ট করব। ওকে, আমরা পিডিএফ বানাতে যাচ্ছি, পিডিএফ বানাবো আর কি। ওকে, আপনি চাইলে অটোক্যাড পিডিএফ এগুলো দিতে পারেন, হাই কোয়ালিটি এগুলো দিতে পারেন, সমস্যা নেই। আমরা DWG টু পিডিএফ এটা সিলেক্ট করলাম। ওকে, এটা সিলেক্ট না করলে এখানে অনেক কিছু আসবে না, পেপার সাইজের মধ্যে অনেক কিছু কি শো করবে না, ঠিক আছে। এখানে যদি আপনি অন্য কিছু সিলেক্ট করে রাখেন, দেখবেন আপনার পেপার স্পেসে অনেকগুলো সাইজ শো করবে না। তো আমরা কি করলাম, আমরা DWG টু পিডিএফ মানে কি, আমার ড্রয়িং থেকে কিসে কনভার্ট করব, পিডিএফ এ বানাবো, তারপর আমরা যেখানে প্রিন্ট দিব সেখানে নিয়ে গিয়ে প্রিন্ট দিব। ওকে, তাহলে পিডিএফ এ যাবে আর কি। তাহলে পেপার স্পেস সিলেক্ট করতে হবে। তার আগে এখানে একটু আমি দেখা যায়, এটা যদি এত বেশি গুরুত্বপূর্ণ না, পিডিএফ অপশন কি, এখানে চাইলে আপনি একটু কোয়ালিটি আপ করতে পারেন, যেহেতু এখানে ভেক্টর কোয়ালিটি এবং রাস্টার ইমেজ কোয়ালিটি, যদি কোনো ওই যে রাস্টার ইমেজ আমরা পরবর্তীতে অ্যাড করব, এখানে নরমালি ডিফল্ট অবস্থা আছে এটা, আপনি হয়তো একটু কোয়ালিটি যদি আপ করতে চান আপনি 720 করে দিতে পারেন। ইন কেস এত বেশি ডিফারেন্স হবে না, এটা প্রিন্টারের কোয়ালিটির উপর ইয়া করে আর কি। ওকে, আপগ্রেড করতে পারেন। তো এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ কিছু না, এখানে যা আছে সেভাবে থাকুক। জাস্ট এখানে আমি বললাম কি, শুধুমাত্র পিডিএফ অপশন আপনি যদি একটু কোয়ালিটি হাই করতে চান এখানে আপনি চেঞ্জ করতে পারেন, ভেক্টর কোয়ালিটি এবং রাস্টার ইমেজ কোয়ালিটি একটা আপ করতে পারেন। ওকে, আচ্ছা যাও, এইটা আমরা ক্যান্সেল করলাম। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে পেপার সাইজ, ঠিক আছে। তাহলে আমি যে পেপারে প্রিন্ট দিতে চাই সেই পেপারটা এখানে কি করব, সেট করব। আমি বলছিলাম কি A3 তে প্রিন্ট দিব, তাই না? এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে অনেকগুলা সাইজ শো করবে, এর মধ্যে ISO সাইজ দেন, এই ISO A3, এই যে ISO A3 এর জন্য আবার দুইটা সাইজ দেখা যাচ্ছে, 420/297 আর একটা 297/420। কেন? একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, একটা হচ্ছে পোর্ট্রেট মোড আছে, পেপার একই, ঠিক আছে, পেপার একই, একটা আছে পোর্ট্রেট মোড আর একটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ মোডে। এখন আপনি কোন পেপারটা সেট করবেন, ল্যান্ডস্কেপ করবেন নাকি পোর্ট্রেট করবেন, সেটা নির্ভর করবে কিসের উপর, আপনার ড্রয়িংটা কিরকম আছে। ড্রয়িংটা যদি আপনার এই ল্যান্ডস্কেপ মোডে লম্বা থাকে তাহলে আপনি ল্যান্ডস্কেপ দিবেন, আপনার যদি ড্রয়িংটা কি থাকে পোর্ট্রেট মোডে থাকে পোর্ট্রেট দিবেন। যেমন আমার এই প্রজেক্টটাতে আমরা যদি খেয়াল করি এখানে মেবি, হ্যাঁ এই যে এটাতে কোন মোডে দেওয়া হয়েছে বলেন তো, প্রিন্ট পোর্ট্রেট মোডে, তাই না? যে আমার এই ড্রয়িং এদিকে লম্বা, এই জন্য পোর্ট্রেট মোডে আমার ইয়াটাও কোন দিকে রাখছে, যেদিকে লম্বা সেদিকে আমার কি এই যে টাইটেল ব্লকটা আছে। যখন আমার একটা ল্যান্ডস্কেপ মোডে এরকম হয়ে যেত, ল্যান্ডস্কেপ মোডে এরকম লম্বা হইতো, তখন আমরা কি করি টাইটেল ব্লকটা এই পাশে দিই, যেদিকে লম্বা থাকে সাধারণত ওইদিকে কি আমরা রাখার চেষ্টা করি, যাতে পর অন্যদিকে জায়গাটা বেশি পাওয়া যায় আর কি, ঠিক আছে। তাহলে টাইটেল ব্লকটা কোন দিকে সেট করতে হবে সেটা নির্ভর করবে কিসের উপর, আপনার পেপার স্পেসটা কিভাবে আছে, আপনি ল্যান্ডস্কেপ দিচ্ছেন নাকি পোর্ট্রেটে দিচ্ছেন। ওকে, সাপোজ আমরা এটা অবশ্যই নির্ধারণ করবেন আপনার ড্রয়িংটা কোন দিকে কি ম্যাক্সিমাম ড্রয়িং কোন দিকে লম্বা সেটার উপর নির্ভর করে। এমন না যে আমি চেঞ্জ করতে পারবো না, তা না, করতে পারবো। আমি এখানে ল্যান্ডস্কেপ মোডে রাখছি, ওখানে আমার ড্রয়িং আছে পোর্ট্রেট মোডে, আমি আবার এটাকে কি করতে পারবো, অপশন আছে আর কি, যে এখানে ড্রয়িং ওরিয়েন্টেশন অপশন আছে। তারপর বেস্ট হচ্ছে কি আপনাকে যাতে চেঞ্জ করতে না হয়, তাই না? এখানে ল্যান্ডস্কেপ থাকলে আমি এখানে ল্যান্ডস্কেপ দিয়ে দিব, সহজ। যদি চেঞ্জ করতে হয় তখন আমরা করতে পারবো। অনেক প্রজেক্টে থাকতে পারে যে আপনার একটা ড্রয়িং, সব ড্রয়িং ল্যান্ডস্কেপ মোডে আছে, হয়তো আরেকটা ড্রয়িং আপনি করছেন যে ট্যাক্সের জন্য, হয়তো অথবা কোনো টেবিল বানাইছেন, এটা বানাই ফেলছেন কোন দিকে, পোর্ট্রেট মোডে, তাই না? তখন আপনার কি চেঞ্জ করতে হতে পারে আর কি, ঠিক আছে। তো আমরা সাধারণত এটা রাখবেন হচ্ছে ওইটার পার্সপেক্টিভে, যে ড্রয়িং যেভাবে আছে, ড্রয়িংটা যদি ল্যান্ডস্কেপ মোডে থাকে
আর প্রিন্ট দিতে চাচ্ছেন আপনি ল্যান্ডস্কেপ মোডে, তাহলে এটাকে কি রাখবেন, ল্যান্ডস্কেপ মোডে রাখবেন। তাহলে ল্যান্ডস্কেপ হইলে কত, আগে 420 থাকবে, তাই না? আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করেন দেখেন আইএসও লিখছে, সাইজ লিখছে, কিন্তু লেখা আছে কি ফুল ব্লিড। ঠিক আছে, ফুল ব্লিড, এটা একটু বুঝে যায়। আমি একটু আগে আরেকটু নিচে যদি দেখে দেখবেন আরো কিছু অপশন আছে, এই যে আইএসও এক্সপান্ড, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি যে এগুলো খুব সহজ জিনিস, এক্সপান্ড লেখা আছে। আবার আরেকটু নিচে গেলে বা আমরা যদি দেখি অনলি আইএসও লেখা থাকবে, এই যে অনলি আইএসও। তার মানে আপনি আইএসও A30 জন্য 3 ধরনের ওরা কি করে রাখছে এখানে, তাহলে কোনটা কি জিনিস এটা একটু বুঝি। দেখেন আমি আগে আইএসও A30 টা দিই, আপনাদের চেঞ্জ করতে হবে না, জাস্ট দেখলে বুঝতে পারবেন। আমি আইএসও A30 দিলাম, ওকে। আইএসও A30 সাইজ কত, এটা সেম, পেপার সাইজ সেম, তাই না? কিন্তু ওখানে পেপার সাইজ কিন্তু কোনো ডিফারেন্স নাই। ফুল ব্লিড বলেন, এক্সপান্ড বলেন, আইএসও বলেন, পেপার সাইজ কি সেম। ডিফারেন্সটা হচ্ছে কোথায়, ডিফারেন্সটা যদি আমি এখানে আনি, এই যে মাউসটা আমি এখানে আনলাম, দেখেন এখানে দুইটা অপশন লেখা আসতেছে, একটা হচ্ছে পেপার সাইজ আর একটা হচ্ছে কি প্রিন্টেবল এরিয়া। পেপার সাইজ আর প্রিন্টেবল এরিয়া, দেখেন পেপার সাইজ হচ্ছে 420, কিন্তু প্রিন্টেবল এরিয়া কত 410, তার মানে কি 10 মিলিমিটার কম। এই 10 মিলিমিটার কোথায় গেছে, একটা বর্ডার রাখবে, অটোমেটিক বর্ডার রাখবে। আমি যদি ওকে দিই এখানে, এখানে যদি ওকে দিই, ক্লোজ দিই, এই যে বর্ডারটা আছে দেখছেন, একটা এই যে ডটেড লাইন আছে না, এই ডটের খেয়াল করেন আপনারা, ডটেড লাইন যেটা আসছে এটা আমি আইএসও দেওয়াতে, আইএসও সাইজ হচ্ছে 420, তাহলে ওখান থেকে যে 10 mm কি আছে, এদিকে 5 mm ওদিকে 5 mm, এটা কি বর্ডার, সে অটোমেটিক অ্যাড করছে। এটা কিন্তু কি না, এটা আপনি সিলেক্ট করতে পারবেন না, এটা হচ্ছে, এটা আমার কি ভিউ পোর্ট না, এটা হচ্ছে ওই যে মার্জিনটা। এখন কোন ড্রয়িং যদি আপনি এই মার্জিনের বাইরে রাখেন, তাহলে ওটা কি আসবে না, প্রিন্টে আসবে না, কারণ তার প্রিন্টেবল এরিয়া হচ্ছে এটা। হ্যাঁ, ওই যে আইএসও A30, আমরা যদি আপনাকে বললাম আমরা কি করব, এখানে সেটআপ করব, পেজ সেটআপ, এই যে আইএসও A30 দিছি, আইএসও A30 সাইজ হচ্ছে 420 × 297 মিলিমিটার, ওকে। তাহলে এটা পেপার সাইজ। এখন এই পেপারের মধ্যে আমি যে এখানে ডিসপ্লে যেটা আছে, এখানে আসলে দেখাচ্ছে কি প্রিন্টেবল এরিয়া নামের একটা অপশন আছে, দেখছেন? প্রিন্টেবল এরিয়া দেখাচ্ছে 410 × 263, ঠিক আছে। এটা কি জিনিস, ওই যে প্রিন্টেবল এরিয়া মানে কতটুকু, এই পেপারের কতটুকু এলাকা প্রিন্টেবল, এর বাইরে থাকলে কি হবে না, প্রিন্ট হবে না, এটাই এখানে শো করতেছে। এই যে 410 থেকে 420 থেকে 10 বাদ, তাহলে এই পাশে 5 মিলিমিটার, এই পাশে 5 মিলিমিটার, আর এখানে আছে 297, এখান থেকে 263, তার মানে কত বাদ, প্রায় 34 বাদ, তাই না? 34 মিলিমিটার, তাহলে ওইদিকে 17 মিলিমিটার, নিচে 17 মিলিমিটার বাদ করতেছে। তাহলে এই যে এই বর্ডারটা সেজন্য দেখা যাচ্ছে এখানে, এসে যে ডটেড লাইনটা, তার মানে এটা হচ্ছে কি এই কোন ড্রয়িং এটার ভিতর থাকলে প্রিন্ট হবে, এটার বাইরে রাখলে কি হবে না, আপনার ড্রয়িং এ প্রিন্ট আসবে না, ওকে। তাহলে আমাকে এই জিনিসটা আমরা এখানে একটু চেঞ্জ করব, আমরা এখানে এটা রাখবো না, কেন? আমরা আমাদের ড্রয়িং এ কি করব, এখানে একটা আমরা নিজেরা একটা টাইটেল ব্লক সেট করব, তাই না? আমরা নিজেরা টাইটেল ব্লক সেট করব। তাহলে আমি চাই যে টাইটেল ব্লকটা সেট যেহেতু করে দিব, আমি নিজেই চারপাশে একটা বর্ডার রেখে দিব, তাহলে আমার বর্ডার রাখার, অটোমেটিক বর্ডার রাখার কি নাই দরকার না। আমরা টাইটেল ব্লকটা এমন ভাবে বসাবো যাতে আমার চারপাশে কি সেম পরিমাণ কি বর্ডার থাকে, তারপর টাইটেল ব্লক থাকবে, টাইটেল ব্লকের ভিতরে আমরা ড্রয়িং গুলোকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তাহলে আমি চাচ্ছি যে আমার এখানে যাতে কোনো বর্ডার না আসুক, মানে অটোমেটিক কোনো কি না আসুক, বর্ডার না, অটোমেটিক না আসুক। তাহলে তখন কি করবেন, তখন এখানে আপনাকে সেট করতে হবে, মডিফাইতে আসলাম, এখানে আইএসও A30 না দিয়ে আপনি সেট করবেন এক্সপান্ড, দিলেও কিছু বর্ডার থাকবে, এক্সপান্ড দিয়ে দেখি আমি কতটুকু বর্ডার দেয়, এক্সপান্ড আইএসও এক্সপান্ড কই, যে এক্সপান্ড A30 420 এটা দিলাম, ওকে। দেখেন এখানেও প্রিন্টেবল এরিয়া কত দেখাচ্ছে, 410 277, ওইদিকে 263 ছিল, এখন 277, তার মানে কি একটু বাড়ছে, একটু জায়গা আপনি বেশি পাচ্ছেন, তার মানে কি অটোমেটিক একটা বর্ডার আসবে। আমি চাচ্ছি একেবারে কোনো বর্ডার এখানে অটোমেটিক বর্ডার না আসুক, তখন আপনি কি সেট করবেন, আইএসও ফুল ব্লিড, এই যে ফুল ব্লিডটা সেট করবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফুল ব্লিড সেট করি, আমরা যেহেতু টাইটেল ব্লক সেট করব নিজেরা, আমরা নিজেরা একটা বর্ডার দিয়ে দিব, তো সেজন্য আমরা বলছি কি এখানে আমরা ফুল ব্লিডটা সেট করব। আইএসও ফুল ব্লিড A30 420 আমি ল্যান্ডস্কেপ মোডে রাখতেছি, ঠিক আছে। আমরা ড্রয়িংটাকে ধরে নিলাম, আমার প্রজেক্টের ড্রয়িংটা ল্যান্ডস্কেপ মোডে আছে ধরে নিলাম আর কি, ওকে। যেহেতু ওই যে আমি টাইটেল ব্লক থেকে যেটা ডাউনলোড করছি এটা কিন্তু ল্যান্ডস্কেপ মোডে আছে, ঠিক আছে, সেই কারণে পেন ড্রাইভ দিছি না, হ্যাঁ পেন ড্রাইভ কাকে দিছি, এখানে একটা টাইটেল ব্লক আছে, আপনি এটা নিয়ে নিন, ডাউনলোড করতে গেলে আবার সময় লাগবে, একটা ফোল্ডার আছে টাইটেল ব্লক,
ওটা নিয়ে ওখানে একটা টাইটেল ব্লক করা আছে। হ্যাঁ, পোর্ট্রেট মোডে যদি আপনি পেপার স্পেস সেট করতে চান, পরের নিচেরটা সেট করবেন 297x420। হ্যাঁ, হোয়াটএভার, সেটা না, আমি ওই যে আমার যে ইয়েটা দিছি, টাইটেল ব্লকটা দিছি, ওটা ল্যান্ডস্কেপ মোড আছে, সেজন্য আমি ল্যান্ডস্কেপ মোড নিছি। ওকে, আচ্ছা এখানে কি থাকবে, এখানে আমরা কোয়াড টু প্লটের লেআউটই রাখবো, যেহেতু আমরা লেআউট থেকে প্রিন্ট দিব। ঠিক আছে, এটা অটোমেটিক লেআউটই আছে, তাই না? আচ্ছা, এরপরে এখানে অনেক কিছু জিনিস চেঞ্জ আপনাকে সেট করতে হবে না, অটোমেটিক করতে হবে না, এটা আমরা মডেল স্পেসে গেলে তখন এগুলো আসবে। মডেল স্পেস থেকে কিভাবে প্রিন্ট দিব তখন এই জিনিসগুলো আসবে, যেহেতু আমরা লেআউট থেকে করতেছি এগুলো ডিসেবল হয়ে আছে। ওকে, তো আমরা এগুলা নিয়ে কাজ নাই। এই জায়গাটা হচ্ছে আমাদের, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে কি স্কেল সেট করা। এখানে কত আছে, 1 mm is equal to 0.03937 ইউনিট লিখছে। এটা দিয়ে কি বোঝায় বলেন তো? হ্যাঁ, এটা 0.03937 কেন আসছে? কারণ আমরা আমাদের যে ড্রয়িংটা সেট করছি এটা কোন ইউনিটে কাজ করছি আমরা? ইঞ্চিতে। তাহলে 1 ইঞ্চিতে মানে 1 মিলিমিটারে কত ইঞ্চি, এটা যদি হিসাব করেন এটাই আসবে। তাহলে 1 ইঞ্চিতে কত মিলিমিটার? 1 ইঞ্চিতে কত মিলিমিটার? 25.4 মিলিমিটার না, 25। এটা 1 কে এটা দিয়ে ভাগ করলে এটাই আসবে, তাই না? এটাই আসার কথা, হোয়াটএভার। তাহলে আমরা এখানে এটা রাখবো না, কি করব, আমরা আমাদের পেপার স্পেসটাকে 1:1 এ রাখবো। তার মানে আমার ড্রয়িং এর 1 ইঞ্চি আর আমাদের পেপারের 1 ইঞ্চি কি আপাতত আমরা সেম রাখবো। ঠিক আছে, তাহলে কি করবেন, এই যে এখানে যদি সেট ক্লিক করেন, এই যে এটাতে মিলিমিটারের এখানে ক্লিক করলে দেখবেন এখানে ইঞ্চির অপশন আসবে, এটাতে ইঞ্চি করলাম, যে এখানে 1:1 হয়ে গেছে। কেন 1:1 হয়ে গেছে আর কি, 1 ইঞ্চ। এটা অবশ্যই 1:1 রাখবেন। ঠিক আছে, মানে ইঞ্চিতে করে। ঠিক আছে, মিলিমিটার সেন্টিমিটার হলে তখন কি ওই মিলিমিটার সেন্টিমিটারে যেতে হবে, তখন আপনি মিলিমিটারের কাজ করতেছেন, তখন এটা কি মিলিমিটার লিখে মিলিমিটারের জন্য 1:1 করবেন। ঠিক আছে, মিটার হইলে মিটারের জন্য মিটার লিখে মিটারের জন্য 1:1 করবেন। যে স্কেলে কাজ করবেন সেই স্কেলে কি এখানে রাখবেন। ওকে, আপনি এখানে DWG2 PDF এটা সেট করেন নেম। এটা আমি প্রথমে বলছি যে এখানে যদি আপনি এটা সেট না করেন, এখানে অনেকগুলো পেপার স্পেস শো করবে না। ঠিক আছে, DWG2 PDF এটা থাকলে আপনার মোটামুটি যে আমরা PDF বানাইতে গেলে যে স্ট্যান্ডার্ডের পেজ সাইজগুলো থাকে ম্যাক্সিমাম পেজ সাইজ আসে আর কি। ওকে, তারপর আসবে আর কি এটা। ওকে, আপনি অন্য কোনো কিছু সেট করলে এখানে এতগুলো আসবে না, এটা আমি প্রথমে বলে দিছি। আচ্ছা যাও, এখন তাহলে আমি এখানে এই জিনিসটা কত রাখবেন, এখানে ইঞ্চি করবেন, 1:1 করবেন। ওকে, আমরা একটু নোট ডাউন করি, আমাদের পেপার সাইজ কত ইঞ্চিতে? 16.54 ইনটু একটু পেজ আছে 16.54 11.69, তাই না? 69 অনেকের কাছে হয়তো আপনার প্রিসিশন যদি দেয়া না থাকে, প্রিসিশন এখানে কম দেখাবে, তাই না? প্রিসিশন যদি ওখানে ওই যে ইউনিট সেটে প্রিসিশন যদি কম রাখেন, এখানে কম দেখাবে। আমার 2 গড় প্রিসিশন আছে, সেজন্য 2 গড় দেখাচ্ছে। এটা কেন, এটার সাপেক্ষে আমি টাইটেল ব্লকটাকে সেট করব। ঠিক আছে, কারণ আমার পেপারের সাথে সাইজ যত সেই অনুযায়ী আমি টাইটেল ব্লকটাকে বানিয়ে ফেলবো পরবর্তীতে। আচ্ছা, পেপার সাইজ, তাহলে এখানে কি করলাম, এটা ইঞ্চি করলাম, ইঞ্চি করে এটা 1:1 থাকবে। ওকে, তাহলে আমার কি হবে, আমার পেপারটা ঠিকঠাক একদম যত ইঞ্চি থাকার কথা তত ইঞ্চি থাকবে। আচ্ছা, এরপরে এখানে আমি এদিক থেকে যাই একটু, তাহলে পরেরটা একটু পরে বুঝি। প্রথমে এই যে PDF অপশন, আচ্ছা এটা বুঝাই, এটা তো অলরেডি বোঝার কথা, যে আমি বলছিলাম যে আমার ড্রয়িং ওরিয়েন্টেশনটা কিভাবে হবে সেভাবে আপনি, যেমন আমি ধরে নিলাম আমার ড্রয়িংটা কি আছে, ল্যান্ডস্কেপ মোডে আছে, তাহলে আমি পেপারটাও কি করছি, ল্যান্ডস্কেপ মোডে সেট করছি। এখন কোনো কারণে আপনি পেপারটা ল্যান্ডস্কেপ মোডে আছে, কিন্তু আপনি ড্রয়িংটা আপনার পোর্ট্রেট মোডে কি আছে, মানে পোর্ট্রেট মোডে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি পোর্ট্রেট মোডে রাখতে পারেন। এর জন্য তখন পোর্ট্রেট করে দিবেন, দেখবেন এটা চেঞ্জ হয়। এটা আমরা মডেল স্পেস থেকে যখন প্রিন্ট দিব তখন বুঝতে পারবেন। তো আমরা লেআউট সেট করার সময়, যেহেতু আমরা লেআউটটাকে করতেছি প্রফেশনাল কাজ সহজ করার জন্য, তাহলে আমি ওখানে আমার ড্রয়িংটা আগে বুঝে নিব যে কোন মোডে আছে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ মোডে হইলে ভালো নাকি পোর্ট্রেট মোডে হইলে ভালো হবে, আমি অবশ্যই বুঝবো আমার কোন দিকে লম্বা, সেটা আমরা ড্রয়িং থেকে বুঝবো না। ড্রয়িং থেকে যেদিকে লম্বা সেই মোডে আমি কি আমার পেপারটা সেট করবো। তাহলে এখানে ল্যান্ডস্কেপ থাকলে এখানেও ল্যান্ডস্কেপ রাখবো, এখানে পোর্ট্রেট রাখলে পোর্ট্রেট মোডে থাকলে এখানে কি পোর্ট্রেটটা দিব। ওকে, আমার ল্যান্ডস্কেপ, এটাও ল্যান্ডস্কেপে রাখলাম, ড্রয়িংটাও ল্যান্ডস্কেপ মোডে রাখলাম। ওকে, আচ্ছা এরপরে এখানে হাইড পেপার স্পেস অবজেক্ট, এটা কি? এটা হচ্ছে যদি আমার পেপার স্পেসে, মানে ওই যে বললাম প্রিন্টেবল এরিয়ার বাইরে যদি কোনো কিছু থাকে, সেটা যাতে কি হয়ে যায়, আমার ড্রয়িং এ শো না করে। তো এটা আমার প্রিন্টের জন্য তো গুরুত্বপূর্ণ না, চেক মার্ক করার দরকার নাই। প্লট পেপার
পেপার স্পেস লাস্ট, এই জিনিসটাও আপনি ওই যে পেপারের স্পেস আমাদের যে পেজে দিয়া নাম্বার থাকবে সে পেপার স্পেসের প্লট, এটা আপনার আমাদের কি তেমন দরকার কিছু না, এটা টিক চিহ্ন দিক থাকলেও সমস্যা নেই, না থাকলেও কি এত বেশি সমস্যা না। প্লট উইথ প্লট স্টাইল, এটা ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। কেন এটা ঠিক চিহ্ন দিব? কারণ আমি এখানে কিছু জিনিস সেট করবো, যে প্লট স্টাইল দেখছেন, এটা এটা আমি সেট করব, আমি এখানে সেট করব, সেজন্য এখানে কি দিয়ে রাখতেছে, এটা প্লট উইথ প্লট স্টাইল ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, প্লট ট্রান্সপারেন্সিটা কি? ট্রান্সপারেন্ট মানে কি স্বচ্ছতা। ওই যে আমি যখন আপনাদেরকে হ্যাচ করাইছিলাম, হ্যাচের নিচে কোনো অবজেক্ট থাকলে সেটা দেখা যাবে কিনা, তাই না? আপনি যদি এখানে এটাতে ঠিক চিহ্ন দিয়ে না রাখেন, আপনার ড্রয়িং এ কি করে রাখছেন, হয়তো আমি এটা একটু দেখাই আর কি, যে এরকম হতে পারে যে আপনার ড্রয়িং এর এখানে আমি একটা হ্যাচ করলাম, এটা কি জিনিস একটু বোঝা যায় আর কি। সাপোজ এখানে একটা হ্যাচ করলাম, ওকে, সিলেক্ট অবজেক্ট হ্যাচ করে দিলাম, ওকে, এই যে হ্যাচ। এখানে আরো কয়েকটা রেক্টেঙ্গেল আছে না, রেক্টেঙ্গেল গুলোকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কেন? কারণ এটা হ্যাচটা ট্রান্সপারেন্ট না। এখন হ্যাচকে সিলেক্ট করলাম, এই যে ট্রান্সপারেন্সি বাড়াই দিলাম, দেখা যাচ্ছে এখন? এখনো দেখা যাচ্ছে না নাকি? এখন দেখা যাচ্ছে। এই যে রেক্টেঙ্গেল গুলো দেখা যাচ্ছে না? হ্যাচের নিচেও কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এটাকে আমরা ট্রান্সপারেন্ট করলাম, স্বচ্ছ দেখাইলাম। এখন আমি যদি এটা প্রিন্ট দেওয়ার সময় এরকম করি, আমি মডেল স্পেস থেকে দিয়ে দেখাই, তাহলে ওখানে আর যাচ্ছি না, কারণ আমি লেআউটে তো ড্রয়িং সেট করি নাই। এই যে প্লট ট্রান্সপারেন্সিটা আমার কি আছে, ঠিক চিহ্ন দেয়া নাই। ওকে, আমি জাস্ট আপনাদের ওই জিনিসটা বোঝার জন্য একটু এদিকে আসলাম, আগে প্রিভিউ দেখলাম। আমার এই যে রেক্টেঙ্গেল গুলা, এই যে আমি যখন প্রিন্ট দিব রেক্টেঙ্গেল গুলো দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না। কেন? আমার ট্রান্সপারেন্সিটা আমি এখানে ড্রয়িং এ আছে, কিন্তু কোথায় প্রিন্টে আমি সেই ট্রান্সপারেন্সিটা রাখি নাই। এখন যদি আমি এটা দিয়ে রাখি, ও প্রিভিউ দেখি, এখন আমার এখানে যে ট্রান্সপারেন্সি দেখা যাচ্ছে, তাই না? যে রেক্টেঙ্গেল গুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সপারেন্টটা তখন আপনি দিয়ে রাখবেন। কোন কারণে যদি আপনি আপনার ড্রয়িং এ করার সময় কোনো কিছুতে ট্রান্সপারেন্সি দিয়ে রাখছেন, তাহলে এটাও যাতে ট্রান্সপারেন্ট ভাবে যাতে প্রিন্টটা আসে, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, এখানেও সেট করে দিতে হবে। নাইলে আদারওয়াইজ কি হবে না, সে আপনি ওখানে ট্রান্সপারেন্ট করে রাখলেও প্রিন্ট থেকে আসবে না। ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে এটা আপনি ঠিক চিহ্ন দিয়ে রাখতে পারেন, দিয়ে রাখলে সুবিধা। কেন? কোনো কারণে যদি আপনি ট্রান্সপারেন্ট দিয়ে রাখেন, ভুলে গেছেন আছে কি নাই, তাহলে ট্রান্সপারেন্ট দিয়ে রাখলে এটা কি করবেন, সাধারণত আমরা ট্রান্সপারেন্ট করব কখন, যখন এটা প্রিন্টেও ট্রান্সপারেন্ট দেখাতে চাইবো, তাই না? তো সেক্ষেত্রে এটাও কি দিয়ে রাখবেন, ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, এই দুইটা ঠিক চিহ্ন দিলাম। এই জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস, প্লট অবজেক্ট লাইন ওয়েট। প্লট অবজেক্ট লাইন ওয়েটটা কি, যে আমরা বিভিন্ন অবজেক্টে বিভিন্ন লাইন ওয়েট ইউজ করছিলাম, মনে আছে? ওয়ালের জন্য আমরা 0.3 দিতে বলছিলাম, বিভিন্ন অবজেক্টে কম বেশি দিতে বলছিলাম। এটা যদি আপনি ঠিক চিহ্ন না দেন, তাহলে কি হবে? এটা যদি আপনি ঠিক চিহ্ন না দিয়ে প্রিন্ট করতে যান, তখন হবে কি, আপনি ওখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইন ওয়েট হয়তো ড্রয়িং করছেন। যেমন আমার এখানে লাইন ওয়েট আছে, মেবি আমরা যদি একটু দেখাই, আমি একটু এই যে লাইট দেখেন, এই যে লাইন ওয়েট এটা মোটা আছে, তাই না? লাইন ওয়েট মোটা দেখা যাচ্ছে, যে লাইন ওয়েট কম বেশি আছে এটা বোঝা যাচ্ছে। এখানে যদি আমি কন্ট্রোল, এটা মডেল স্পেসেও সেম জিনিস আসবে। আমি এখানে যা আলোচনা করব পরবর্তীতে এই আসবে না, যে প্লট অবজেক্ট লাইন ওয়েট, এটা এখন আমি উঠাই দিলাম। আমার সবগুলা কি সেম দেখা যাচ্ছে, তাই না? এরকম অনেক সময় হয় যে আপনি কি করছেন, এই যে আমি এখন যদি প্লট অবজেক্ট লাইন ওয়েট দিই, প্রিভিউ দিই, এখন মোটা দেখা যাবে, এই যে মোটা দেখা যাচ্ছে, তাই না? মানে আমার ইয়াতে কি লাইন ওয়েট যেভাবে দিচ্ছি সেভাবে আসবে। অনেক সময় আপনি এরকম হতে পারে যে ড্রয়িং করে ফেলছেন, এমন ভাবে ড্রয়িংটা করছেন যে লাইন ওয়েট দিয়ে রাখছেন অনেক বড় বড়, মোটা মোটা দিয়ে রাখছেন, 0.5 0.6 দিয়ে রাখছেন, তখন ওই যে ওটাতে যদি টিক চিহ্ন দিয়ে রাখেন, তাহলে কি সে ওভাবে প্রিন্ট করবে। আপনি যদি দেখতেছেন যে অনেক জায়গায় আপনি লাইন ওয়েট বিভিন্ন ভাবে দিয়ে রাখছেন, আপনার জন্য আরো অসুবিধা হয়ে গেছে, এত কিছু চেঞ্জ করতে যাবেন লাইন ওয়েট, তখন কি করে দিবেন, ওইটা অফ করে দিবেন, তাহলে সবগুলা কি সেম থিকনেসে নিয়ে আসবে, ডিফল্ট থিকনেসে নিয়ে আসবে, ঠিক আছে? তো নরমালি আমরা কি করি, আমরা তো লাইন ওয়েট দিছি প্রফেশনালি কি করার জন্য, লাইন ওয়েটটা ভিজিবল হওয়ার জন্য। আমি এই জন্য বললাম, লেয়ারের ক্ষেত্রে আমি খুব স্পষ্ট করে বলে আসছিলাম যে অবজেক্টটাকে আমরা প্রায়োরিটি দেবো, তাকে একটু মোটা রাখবো, অন্যগুলোকে কি তার থেকে ওই ড্রয়িং একটু থিকনেস কম রাখবো। তাহলে ওই যে লাইন ওয়েট ওখানে দিচ্ছি, ওইটার ইফেক্ট হচ্ছে এখানে। ওখানে যদি আমরা লাইন ওয়েট দিয়ে না রাখি, সবগুলো একই দিয়ে রাখতাম, তাহলে প্রিন্ট হবে কি একই ভাবে, ঠিক আছে? এই জিনিসটার জন্য লেয়ার মেনটেন করার সময়, লেয়ারটা ক্রিয়েট করার সময় লাইন ওয়েটটা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এই জিনিসটা আমরা অবশ্যই, আমরা যেহেতু লাইন ওয়েট বিভিন্ন দিয়ে থাকি, তাহলে এটাও কি করে রাখবেন, ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, আদারওয়াইজ কোনো কারণে প্রবলেম দেখতেছেন যে না লাইন ওয়েট দিয়ে রাখার কারণে মোটা বেশি হচ্ছে, তাহলে আপনি জাস্ট এটা অফ করে দিবেন, ওখানে গিয়ে চেঞ্জ করার দরকার নেই। এটা অফ করে দিলে আপনার লাইন ওয়েট যাই থাক না কেন, সে ডিফল্ট অবস্থায় কি প্রিন্টে নিয়ে আসবে, ডিফল্ট
লাইন ওয়েটে। ওকে, আচ্ছা এই যে আমি সবগুলা টিক চিহ্ন দিয়ে রাখছি, এই জন্য বললাম টিক চিহ্ন দিয়ে রাখলে কিছু ক্ষেত্রে সুবিধা পাবেন, কিছু ক্ষেত্রে কি, কিন্তু আপনি যদি সব প্রফেশনাল ওয়েতে করে রাখেন, এগুলো সব টিক চিহ্ন দিয়ে আমরা কাজটা করব। ওকে, এরপরে ওই যে কোয়ালিটির একটা ব্যাপার আমি ওখানে বলছিলাম, এখানে একটা অপশন আছে কোয়ালিটির, যেটা হচ্ছে কি নরমাল, সাধারণত নরমাল থাকে, আপনি যদি একটা হাই কোয়ালিটির প্রিন্ট দিতে চান এখানে ম্যাক্সিমাম করে দিতে পারেন। ওকে, কোয়ালিটি যাতে কি আপনার ম্যাক্সিমাম কোয়ালিটির প্রিন্ট আসে, এটা এত বেশি চেঞ্জ হবে না, এটা এত বেশি ইয়া হয় না। তারপর আপনি কোয়ালিটিটা ইয়া করলাম, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যে প্লট স্টাইল টেবিল, অনেকে এই জিনিসটা হয়তো প্রফেশনালি আপনি যদি একটু ট্রিক্স কাটাতে চান প্রিন্টের ক্ষেত্রে, সেটা একটা ইফেক্টিভ। দেন এখানে নান নামের একটা অপশন আছে, প্রথমে প্লট স্টাইল টেবিলে নান আছে না, এটা কি আমরা যখন লেয়ার ক্রিয়েট করছি বিভিন্ন অবজেক্টের কালার বিভিন্ন দিছি না, বিভিন্ন লেয়ারের কালার বিভিন্ন দিছি, আবার একই লেয়ারেও বিভিন্ন অবজেক্টের কালার কি প্রপার্টিজ আমরা চেঞ্জ করছি, তার মানে এক একটা অবজেক্টের এক একটা কালার ইউজ করছি না। এখানে নাম থাকা মানে হচ্ছে আপনার অবজেক্ট যখন প্রিন্ট হবে তখন আপনি যে কালার গুলা ওই অবজেক্টের কালার আছে সেই কালারে সে প্রিন্ট হবে, সেই কালারেই প্রিন্ট হবে। মানে কি কালার, এটা লেয়ারের কালার হলে লেয়ারে, প্রপার্টিজ কালার হলে কি প্রপার্টিসে নাম থাকলে, ঠিক আছে। এখন এরকম হয় অনেক সময় যে আমরা কি করতে চাচ্ছি, ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিতে যাচ্ছি, তাই না, আমি সাদা কালো প্রিন্ট দিতে যাচ্ছি, তখন আপনি কি করবেন, মনোক্রম সিলেক্ট করবেন, মনোক্রম ডট সিটিবি। ওকে, এটা দিবেন। ওকে, মনোক্রম ডট সিটিবি। আচ্ছা আমি এটা এখানে না দেখাই, এটাও মডেল স্পেস থেকে দেখাই আসি, কেন আমার এখানে ড্রয়িং না থাকতে বুঝতে একটু অসুবিধা হবে, আপনারা জাস্ট বুঝলে হবে আপাতত। এখানে আমি এখানে থেকে সেম জিনিস যখন আমরা মডেল স্পেস আসবো ঠিক সেম জিনিস আসবো, আমি এখানেও দেখাবো এগুলো কিভাবে প্রিন্ট করবো আমি, ঠিক আছে, সেম জিনিস এখানে থাকবে, সবগুলাই আছে, তাই না। আচ্ছা এখানে আমরা এই যে নানে রাখলাম, নানে রাখলে কি হবে বলছি, প্রিভিউতে দেখবে আপনার অবজেক্টের কালার যেভাবে আছে ঠিক সেম ভাবে সে প্রিন্টে আসবে, ঠিক আছে। অবজেক্টের এটা লেয়ারের কালার, লেয়ার থেকে হলে লেয়ার, প্রপার্টিস কালার হলে প্রপার্টিসের, ওকে, কোনো ডিফারেন্স সে করবে না। আর আমি যদি কি করি, এখানে যদি মনোক্রম করে দিই, মনোক্রম করলাম, প্রিভিউ ইয়েস দিলাম, প্রিভিউ দিলাম, আমার এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে। কিছু জিনিস আছে দেখেন কালারটা দেখা যাচ্ছে, এটা আদার কেস, এটা কিছু কারণ আছে যে এটা হয়তো কি মানে এখানে দেখা যাচ্ছে পরে প্রিন্টটা হয়তো ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। আচ্ছা এখানে আমি যেটা অ্যাকচুয়ালি দেখাতে চাইছি সেটা হচ্ছে কি, আমাদের এখানে এরকম হতে পারে যে আমি ড্রয়িং করার সময় এখানে কিছু কালার ইউজ করে ফেলছি, যে কালারগুলো প্রিন্টে ভালো আসে না সাদা পেজের উপর, ওই যে আমি সায়ান কালার ইউজ করছি, তাই না। এখানে যেমন আমার এই ড্রয়িং এ দেখেন এই যে সায়ান কালার, যদি আমি বোঝার সুবিধার্থে এটা সায়ান কালার দিছি, নরমালি প্ল্যান্ট গুলা কোন কালার হয়, গাছপালা কোন কালার, গ্রিন থাকার কথা, তাই না, কিন্তু আমি এটাকে কি করছি, সায়ান কালার দিছি, জাস্ট ওই জিনিসটা করার জন্য, দেখানোর জন্য। ওকে, আচ্ছা আমরা আরো কিছু জিনিসের কালার চেঞ্জ করে আমি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। সাপোজ এখানে আমি ডোর, আচ্ছা দরজার কালার কি আছে, এটা উইন্ডো লেয়ার, যেহেতু যে ওয়াই কিওয়ার্ডস এর মাধ্যমে আসছে হোয়াটএভার, আমি উইন্ডো লেয়ারের কালারটাও চেঞ্জ করে ইয়েলো করে দিলাম। ওকে, মেবি সব ইয়েলো হয়ে গেছে, তাই না। একটা আছে সায়ান কালার আর একটা আছে কি ইয়েলো কালার। ওকে, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এখানে এই যে আমি কালার আছে আমার ড্রয়িং এ, কালার বিভিন্ন কালার ইউজ করে ফেলছি, করার পরে যেহেতু অনেকগুলো অবজেক্ট, কোনটা যে প্রিন্টে ভালো আসবে না বা কোন কোন কালার ভালো আসবে না সেটা আমার আইডিয়া আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার ওখানে ইউজ হয়েছে কিনা আমি জানি না, বা জানি অনেকগুলো অবজেক্টে কি বিভিন্ন কালার ইউজ করা আছে, আমি এখন আবার লেয়ারে না গিয়ে বা ওই যে সায়ান কালার যে লেয়ার কালার বা প্রপার্টিস কালার চেঞ্জ না করেও প্রিন্টের সময় আমি কালারটাকে চেঞ্জ করে দিতে পারি এটার মাধ্যমে। এটা অলওয়েজ সে অ্যাক্টিভ থাকবে। কি কোথায়, এই যে আমি কি দিছি এখন একেট.সিটিবি, একেট.সিটিবি দিলেই চেঞ্জ হয়ে যাবে না, চেঞ্জ করার জন্য কি করতে হবে, এখানে একেট.সিটিবি সিলেক্ট করার পর এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে, পাশেরটাতে ক্লিক করব। এটা হচ্ছে একটু প্রফেশনাল প্রিন্টের ব্যাপার স্যাপার আর কি। দেখেন যখন আমি এখানে ক্লিক করছি, এখানে অবশ্যই একেট.সিটিবি, আমি দেখেন নানে থাকলেও কিন্তু এটা কি আছে ডিঅ্যাক্টিভ, আমি যদি এখানে থাকি মনোক্রমে যদি থাকি তখন অ্যাক্টিভ আছে, তখন অ্যাক্টিভ। দেখেন মনোক্রমিক ব্যাপারটা কি করছে, ওই যে বলছি আমি যে এখানে প্রত্যেকটা কালার, এটা আমি মনোক্রমটা দেখাই যাচ্ছে তাহলে ওখানে বুঝতে সুবিধা হবে। রেড কালার ড্রয়িং আছে রেড কালার, কিন্তু পাশে দেখেন প্রপার্টিসে কি লেখা আছে এখানে ব্ল্যাক, তার মানে সে রেড কালার থাকলে কি করে দিবে, ব্ল্যাক করে দিবে। ইয়েলো কালার কি করে দিবে, ব্ল্যাক করে দিবে। গ্রিন কালার ব্ল্যাক করে, মানে প্রত্যেকটা কালার মনোক্রম স্টাইলটাতে কি করা আছে, ব্ল্যাক করা আছে, তার সেজন্য কি ব্ল্যাক এন্ড হোয়াইটে সব কালারই ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে, ঠিক আছে।
তার মানে এটা একটা অপশন। তাহলে আমি চাচ্ছি ব্ল্যাকটা আমরা করব না, আমি চাচ্ছি যে আমার যদি আমার ড্রয়িং এ সায়ান কালার থাকে, সায়ান কালারটাকে আমি চাচ্ছি গ্রিন করে দিব। ঠিক আছে, যেমন আমার আছে যে সায়ান কালার, কালার নাম্বার, কালার অবশ্যই কালার কোড মিলতে হবে, ওখানে যে কালারটা ইউজ করা হয়েছে এখানে কালার কোড মিলতে হবে, নাহলে কি আবার কাজটা করবে না। আমার হয়তো সায়ানের মধ্যে বিভিন্ন কালার থাকতে পারে না, অ্যাকচুয়াল কালারটা আমি পিক করতে হবে, নাহলে আবার মিলবে না। আমি সায়ান কালার দিলাম, সায়ান কালারকে বললাম তুমি কি কোন কালার প্রিন্ট দেওয়ার কথা বলতেছি, গ্রিনে প্রিন্ট হোক। তাহলে এই কালারটা চেঞ্জ সিলেক্ট করে ফ্রম ভিউ, যে এখানে আমি দেখেন কালারটা সিলেক্ট করে এখানে কালারে ইউজ, এখন আছে কি ইউজ অবজেক্ট কালার, তার মানে কি অবজেক্টের কালার যেটা সেটাই আসতেছিল, সায়ান কালার আসতেছিল, তাই না? আমি বলছি না তুমি কালারটা সায়ান কালার নিয়ে এসে কি করো, গ্রিন করবা। তাহলে যে কোনো অবজেক্টে যদি সায়ান কালার থাকে, এমন না যে শুধুমাত্র গাছগুলা, সায়ান কালার যদি সে কোথায় পায়, মানে কালার 4 নাম্বার কালার করে কোন জায়গায় যদি ওই কালারটা থাকে সে কি করে দিবে, মানে কোথায় আছে সে তা আমার জানার দরকার নেই, সেই ওই কালারটা পাইলে কি করবে, গ্রিন করবে। ঠিক আছে, আরেকটা কালার আমরা ইউজ করছি ইয়েলো কালার, দরজায়, তাই না? দরজায় ইয়েলো ইউজ করছি, এখন আমি চাচ্ছি যে না তুমি ইয়েলো যদি কালার থাকে সেটাকে অন্য একটা কালারে প্রিন্ট করো। সেটা কি আমি ইন্ডেক্স থেকে বলে দিলাম, একটু বোঝার সুবিধার্থে অন্য একটা কালার দিই, যেমন ওখানে ব্লু আসছিল, তাই না? আমি ব্লু দিলাম জাস্ট বোঝার সুবিধার্থে, ওকে দিলাম। তার মানে এখন থেকে কি করবে, এখান থেকে আমার রেড কিন্তু কি হবে, রেডই আসবে, ইউজ অবজেক্ট কালার। আমি আমার ব্লু কালার কি আসবে, ব্লু কালারই আসবে, তাই না? যে অন্য কালার গুলো আমি হয়তো চেঞ্জ করি নাই, আর শুধুমাত্র দুইটা চেঞ্জ করছি, মানে যেটা আপনি কালার এমন আপনি প্রিডিফাইন আগে থেকে হয়তো কি দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কি হবে, অটোক্যাড যদি পায় এই লেআউটে ওই ড্রয়িং ওই কালার, সে কি করে দিবে, চেঞ্জ করে দিবে। যে কোনো কালারকে আপনি যে কোনো কালার কি করে দিতে পারেন, মানে আপনার ড্রয়িং এ যাই থাকুক ওই কালারটা এখন আপনি এখানে যেটা ইন্ডিকেট করে দিবেন সেই কালারে প্রিন্ট হবে। ওকে, বুঝতে পারছেন তো নাকি? ঠিক সেম এখানে অনেক কিছু অপশন আছে, আমরা এদিকে আর যাচ্ছি না। মানে লাইন ওয়েট, লাইন স্টাইল, এত কিছু আপনি এগুলো চেঞ্জ, সাধারণত আমরা লেয়ার মেনটেন করছি একমাত্র কিসের কারণে, যাতে এখানে এত কিছু চেঞ্জ করতে না হয়। লেয়ারটার জন্য বলছিলাম আপনি পারফেক্টলি সেট করে করে আসবেন, ঠিক আছে? তাহলে আপনাকে এখানে চেঞ্জ করতে হবে না। তারপর আমি এটা দেখাচ্ছি কেন, অনেক সময় হইতে পারে যে আপনি কি করছেন, তাহলে বিভিন্ন কালার দিয়ে যদি আপনি দিয়ে রাখেন, এখানে সেভ এন্ড ক্লোজ দিলাম, ওকে, এক.ctb রাখলাম, কিছু জিনিস চেঞ্জ করে আসছে। এখন যদি আমি প্রিভিউ দেখি আমার এখানে, আচ্ছা এটা আমি অন্য জায়গায় আছি, আমি আমার ড্রয়িংটা কই, এই জায়গায় সেভ দিয়ে রাখলাম। এই যে এখন কি দেখাচ্ছে, এই যে সাইন কালার গ্রিন হয়ে গেছে। এখানে এটা ইয়েলো কালারকে কি করা নাই, ইয়েলো কালারকে ব্লু করা নাই কেন বলেন তো? হ্যাঁ, কারণ ওই কালার কোড মিলে নাই, এটার সাথে এখানে যে কালার কোডটা আছে ওইটার কালার কোড কি মিলতেছে না, কালার কোড মিলতে হবে। এখানে কালার যেহেতু আমার কি ওই কালারে আমি যে সেটটা করছি এখানে হয়তো অন্য কালার আছে আর কি, এই যে অন্য কোনো কালার সে ওখানে পাইছে। ঠিক আছে, তো এই এক.ctb এর ব্যাপারটা আপনাকে তখন ইউজ করবেন যখন আপনি কি করতে চান, ড্রয়িং এ কোন একটা কালারকে আপনি নির্দিষ্টভাবে অন্য কালারে শিফট করতে চান। এটা সাধারণত আমার লাগবে না, কেন? কারণ আপনি লেয়ার মেনটেন করার সময় কি করবেন, লেয়ারটা এমন ভাবে দিবেন যাতে এখানে এসে আপনাকে কোনো কিছু না রাখতে, তখন আপনি কালার প্রিন্ট দিতে চাইলে কি রাখবেন, নান রাখবেন। ক্লিয়ার? তার মানে অবজেক্টের যে কালার বা লেয়ারের যে কালার, সেই কালার এসে কি হবে, প্রিন্ট হবে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, আমরা তাহলে আবার লেআউটে যাই। তাহলে পেজ সেটআপে আসলাম, মডিফাইতে আসলাম, আমার আগেরগুলো ঠিক আছে। DWG PDF A3 দিব না, আমি বলছিলাম কি আমরা ফুল ব্লিড ইউজ করব, আমি A3 ফুল ব্লিড দিলাম। ওকে, এরপরে এটা লেআউট থাকবে বলছিলাম, এটা 1:1 করব বলছিলাম। ওকে, এটা এক.ctb করে রাখছি, সমস্যা নাই, যেহেতু আমি এখানে যা চেঞ্জ করছি ওখানে যা চেঞ্জ করছি দেখেন এখানে কিন্তু অ্যাক্টিভ। আমি সিস্টেমে যতবার যেখানে যেখানে চেঞ্জ করছি এখানে একবার চেঞ্জ করে দিলাম নাকি, যতক্ষণ পর্যন্ত আপনি এটা আনইনস্টল করবেন না ওই চেঞ্জটা ওখানে অ্যাক্টিভ থাকবে লেআউট ট্যাবে, যে কালার সায়ান কালারকে গ্রিন করে দিয়েছে, তাই না? তো এখানে আপনি যদি সায়ান কালার রাখতে চান তাহলে কি করে দিবেন, ইউজ অবজেক্ট কালার দিয়ে দিবেন। ওকে, আমরা সেভ এন্ড ক্লোজ দিলাম। আচ্ছা, এইগুলাতে আমরা করছি, এখানে ম্যাক্সিমাম করতে বলছি। ওকে, প্লট লাইন ওয়েট করতে বলছি, যেহেতু আমরা প্রফেশনালি করব, এটা ল্যান্ডস্কেপ থাকলে ল্যান্ডস্কেপ করতে বলবো। ওকে, এটাই এখানে আমার এখন আর দরকার নাই প্রিভিউ, কারণ কোনটা, এটা হচ্ছে যে উপরটার নিচের দিকে ইয়া হবে আর কি, মানে যেটা উপরে সেটা নিচের দিকে উল্টা ফ্লিপ করবে আর কি, সেটা তো আমরা করি না। আমরা ড্রয়িংটা যে উল্টা হয়ে যাবে আর কি, ঠিক আছে, এটা তো আমরা করি না। সেটা আমাদের ড্রয়িং উপরেরটা উপরে থাকবে, এমন ভাবে তো আমরা ড্রয়িং করবো যে উল্টা করে পিক দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে আমরা এটাতে যেহেতু আমরা 1:1 রাখছি, এটা তেমন আমাদের কোনো ইয়ে নাই, গুরুত্ব নেই। কেন? কারণ আমার এখানে লাইন ওয়েট যা সেভাবে সে প্রিন্ট হবে আর কি। ঠিক আছে, আমরা যদি কোনো স্কেল ইউজ করি সেটা পরবর্তীতে ইয়াতে গিয়ে ইউজ করবো,
তাহলে এটা বুঝছেন তো নাকি? এইভাবে আপনি ইয়া করে সেট করে ওকে দিলাম। তারপরে দেন এখানে আমার এখন পেপারটা কোন সাইজে সেট হয়েছে এটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, ক্লোজ দিলাম। তাহলে আমার এই পেজটা এখন কোন পেজে আছে, কোন সাইজের পেজ আছে? A3 সাইজের পেজে আছে, সাইজে আছে। ওকে, ঠিক আছে, করছেন তো নাকি? আচ্ছা, এখন আমি বলছি কি, আমরা যে টাইটেল ব্লকটা আপনাদেরকে দিছি, আমি এই টাইটেল ব্লকটাকে এখন আমাদের ড্রয়িং এ আমরা সেট করব। আমি কোথায় কাজ করতেছি? এখানে কাজ করছি নাকি? আমরা টাইটেল ব্লকটা ইয়াতে ওপেন করেন। তাহলে আমার টাইটেল ব্লকটা কোথায় আছে? আমার এখানে ডাউনলোড করছিলাম আমি টাইটেল ব্লক। ওকে, আচ্ছা, এই টাইটেল ব্লকটা আমি আমার ড্রয়িং এ সেট করব আর কি, ঠিক আছে। এখানে বিভিন্ন কোম্পানির নাম আসবে, এখানে সেজন্য আমি কোনো কিছু আনি নাই। এক একটা কোম্পানির টাইটেল ব্লকের এক এক রকম অপশন থাকবে, ঠিক আছে। তাহলে আমার এটাকে আমরা কপি করে নিয়ে আসি, কপি করে আমার ফাইলে নিয়ে আসলাম, আমার ড্রয়িং ফাইলে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানেও রাখতে পারি। আমি আপাতত আমার মডেল স্পেসে রাখি, যেটা আমরা এখানেও শিখবো। কন্ট্রোল ভি দিলাম, আপনার এটাকে নিয়ে আসেন, যেটা আমি টাইটেল ব্লক দিয়েছি এটা আপনার ড্রয়িং ফাইলে নিয়ে আসেন। আজকে যেটা দেখবো সেটা আমরা আমাদের পেপার সাইজের সাথে মিলাবো এটাকে, ঠিক আছে। পরবর্তীতে আমরা এখানে কিভাবে সেট করবো সেটা আমরা একইভাবে স্কেল করতে হয় আর কি। ওকে, তাহলে এটা তো আমার A3 সাইজে নাই, তাই না? A3 পেপার সাইজ কত বলছিলাম, কত পাইছিলাম? আমরা এটাকে এই সাইজে নিয়ে আসতে পারি, ঠিক আছে। মানে এই ড্রয়িং এটাকে আমরা এই সাইজে নিয়ে আসতে পারি। তাহলে আমি একটা রেক্টেঙ্গেল আঁকি, আগে রেক্টেঙ্গেল নিলাম, সাইজটা এই সাইজ কত? 16.54, x এর দিকে ট্যাব 11.69, আচ্ছা 69 ছিল নাকি? হোয়াটএভার, সমস্যা নেই, এটা একটু এদিক ওদিক হইলে সমস্যা নেই, ঠিক আছে, কারণ এটা প্রিসিশনে একটু 7 দিলে হয় আর কি। আচ্ছা যাও, এখন আমি এই সাইজটা বানাইলাম, এটা হচ্ছে আমার পেপারের সাইজ। ওকে, তাহলে এই পেপার সাইজে অনুযায়ী আমি দেখেন এটা আমারটা অনেক বড়, তাই না? এটাকে আমরা এই সাইজে বাড়াই ফেলবো, ঠিক আছে, ছোট করে নিয়ে আসবো আর কি, যাতে আমার মডেল স্পেসে বসাতে সুবিধা হয়। এখানে অবশ্যই ব্লক করে বানাবো না নরমালি, কেন এখানে যে ট্যাক্স গুলা লেখা আছে এগুলা যাতে কি হয়ে আসে, অটোমেটিক স্কেল হয়ে ছোট হয়ে আসে, ঠিক আছে। ব্লক না, আমরা ব্লক বানাবো না আর কি, ঠিক আছে। টাইটেল, এটা টাইটেল ব্লক বলছি যদিও আমার এগুলো ট্যাক্স গুলা কি ব্লক না, মানে পুরোটা মিলে একটা ব্লক না আর কি। ওকে, তাহলে এটাকে এখানে এই সাইজে নিয়ে আসতে চাচ্ছি, নিয়ে আসতে চাইলে আগে আমি এটাকে স্কেল করতে পারি। স্কেল কমান্ডের শর্টকাট কি? এসসি। আমরা নরমালি এসসি একটু ছোট করি, এটা যেহেতু অনেক ছোট, আমি জন্য এটাকে একটু আগে নিজে একটু এসসি দিয়ে স্কেল করে একটু ছোট করে নিলাম, যাতে এটার সাথে আমি ম্যাচ করতে পারি। এরপর কপি করে আমি কোন কর্নারটা, এই কর্নারটা দেখেন এখানে জুম করলে দুটা লাইন পাবেন, একটু জুম করে বসাবেন, নাইলে পারফেক্টলি হয় না। এই টাইটেল ব্লকটাতে একাধিক লাইন আছে, সে কারণে একটু আমি জুম করলাম, এই পয়েন্টটা নিয়ে এসে এই যে 11 কোথায়, এই যে এটাতে বসাইলাম, জুম করে এই পয়েন্টটাতে বসাইলাম। এখনো বড় আছে, তাই না? এখনো অনেক বড় আছে, ঠিক আছে। আমি অন্য কাজ করতে পারি এখানে বসানোর আগে, কেন? আমি এটাকে একটু মুভ করি, আমি তো এটা পেপারে স্পেস দিছি। ওকে, তাহলে আমি বলছিলাম পেপারের মধ্যে একটা বর্ডার লাগবে বলছিলাম না? হ্যাঁ, এই বর্ডারটা আমি আগে এখানে অফসেট দিয়ে একটা বর্ডার নিয়ে নিজে দিয়ে দিতে পারি। ও লিখে এন্টার করবেন, অফসেট আমি সব সাপোজ চারপাশে বর্ডার দিতে যাচ্ছি 0.2 ইঞ্চি, তাহলে 0.2 লিখে এন্টার করলাম। এটাকে একটা টাইটেল ব্লকের এই যেটা একটা বর্ডার দিয়ে রাখছি, যাতে অটোমেটিক সব দিকে 0.2 নামের একটা বর্ডার আসে। রেক্টেঙ্গেল যেটা আঁকছি, আমি রেক্টেঙ্গেলটা এখানেও আঁকতে পারতাম, তাই না? রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট কি? আপনি চাইলে এখানে আঁকতে পারতেন, আর ইসি লিখে এন্টার করবেন। এখানে অবশ্যই যে পয়েন্টটা 0 0 তে থাকবে, প্রথম স্টার্ট পয়েন্টটা কত? 0 0, তাহলে 0 ট্যাব 0 এন্টার করলাম। এরপরে এই পাশেরটা কত? ওই যে এটা 16 যদি একটু কম বেশি হবে, কেন 16.54 সামথিং থাকে, তারপরে সমস্যা না, আমি এটা দিলাম ট্যাব কত 11.67 এন্টার দিলাম। এই যে আমার এই সাইজটা মিলছে, দেখছেন? এখানে এই যে একটু বাড়তে থাকতেছে, কেন? ওই যে আমার প্রিসিশনটা একদম পারফেক্টলি নেয়, এটা কোনো ইস্যু না। এদিকে কম থাকতেছে, এদিকে বেশি থাকতেছে, কেন? ওই যে 11.6 এর জায়গায় হয়তো 6.9 ছিল, এরকম সামথিং একটু বড় থাকে আর কি।
তাহলে এই যে এটা অল্প, তো আমি এটাকে এখানে অফসেট করে দিতে পারি। পয়েন্টার 0.2 তো আমি কভার দিচ্ছি 0.2, এখান থেকে আমি এখানে বর্ডারটা বানিয়ে নিতে পারি। ওকে, মানে কি করছে এখানে আমি পেজটা এখানে সেট করতেছি, তাহলে এটা ডিলিট করে দিলাম বাইরেরটা। এখানে আমি আমার এই যে এটাকে ড্রয়িংটাকে নিয়ে এই ফাইলটাকে নিয়ে আসতে পারি, কন্ট্রোল সি, লেআউট ট্যাবে এসে কন্ট্রোল ভি, যে কন্ট্রোল ভি করে নেন। আমি কন্ট্রোল সি এখানে কপি করার সময় অবশ্যই কন্ট্রোল শিফট সি দিবেন। তারপর এটাকে এই আমি পুরো অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিলাম। মানে আমরা বেস পয়েন্ট কন্ট্রোল শিফট সি কেন দিই? বেস পয়েন্ট দেওয়ার জন্য, তাই না? এই যে কন্ট্রোল শিফট সি দিলাম, এই যে বেস পয়েন্ট দিচ্ছে এটা 0 আমি যেখানে বসাবো এখানে এটা তো জানতে হবে, 0 দিলাম। এরপর এখানে আসলাম, অবজেক্ট সিলেক্ট করি নাই। আমি দুইটা প্রসেসই দেখাচ্ছি, ওখানে আগে বানিয়ে নিতে পারি অথবা এখানে এনেও বানাতে পারি। এন্টার দিলাম, এরপর এখানে কন্ট্রোল ভি করব, এই যে ভি, কন্ট্রোল ভি করার পর এই পয়েন্টটাতে এনে বসাই দিব, এই যে এটা। ঠিক আছে, এখন এটাকে আমি এখন স্কেল করতে পারি। ঠিক আছে, আমি ওখানে স্কেল করতে পারি, এটাকে এখানে বসায় স্কেল করতে পারি, এরপরে ওখানে নিয়ে যেতে পারি, অথবা আমি সরাসরি কি এখানেই আমি টাইটেল ব্লকের একটা বানিয়ে ফেলছি, তারপর এটাকে এখন কি স্কেল করতে পারি। ঠিক আছে, যার কাছে যেটা সুবিধা মনে হয়। আচ্ছা, এখন কি করব? এই যে টাইটেল ব্লকটা তো অনেক বড়, তাকে আমি কি করব? আমার এই সাইজের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই সাইজের মধ্যে আনতে হইলে এখানে একটা জিনিস, আমি যদি স্কেল কমান্ড দিয়ে করি, এসসি কমান্ড দিয়ে করি, তাহলে একটা অসুবিধা হতে পারে কি, যে আমার এই দিকের আর এই দিকেরটা ইউনিফর্মলি স্কেল হয়ে পারফেক্টলি সেট নাও হতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? এক্স এর দিকেও স্কেল করতে হতে পারে, ওয়াই এর দিকেও কি স্কেল করতে হতে পারে, রেশিও দিয়ে, রেফারেন্স দিয়ে। তখন আমরা কোন কমান্ড ইউজ করছিলাম? ওয়াই কিওয়ার্ড সেট মডিফাই প্লাসে এক্স ওয়াই স্কেল, এসসিএক্স, তাই না? এসসিএক্স দিয়ে কি করতে পারবো? আমি এক্স এরও রেফারেন্স দিতে পারবো, ওয়াই এর রেফারেন্সও দিতে পারবো। এই যে এসসিএক্স, এসসিএক্স এ ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, খুব বলছে কি অবজেক্ট সিলেক্ট করতে, তাহলে অবজেক্ট কি হবে? এই পুরো অবজেক্ট গুলা এবং এই যে লাইন। ঠিক আছে, অবশ্যই এটা না, তাই না? এটা এই যে যাকে আমি কি করব? স্কেল করব। এন্টার দিলাম, বেস পয়েন্ট কোনটা হবে? যে কোনো আমি পয়েন্ট দিতে পারি, যে এটার সাপেক্ষে দিতে পারি। ক্লিক করলাম, এরপরে এই যে এক্স স্কেল ফ্যাক্টর, এখানে কি দিব? রেফারেন্সে ক্লিক করব, তাই না? আমি ইয়াতে ব্লকের ক্লাসে দেখাইছিলাম যে রেফারেন্স দিয়ে কিভাবে আমাদের ইয়ে করতে হয়। এই রেফারেন্সে ক্লিক করলাম, রেফারেন্স কতটুকু? এখান থেকে এক্স হচ্ছে এই পর্যন্ত, এই বাইরে পর্যন্ত, তাই না? এটা হচ্ছে আমার কি রেফারেন্স। ওকে, নিউ লেন্থ কতটুকু? নিউ লেন্থ হচ্ছে এই যে এই জায়গা থেকে আমি যে ব্লক যে রেক্টেঙ্গেলটা আঁকছি এখান থেকে এই যে এই পর্যন্ত, মানে ওটাকে ওখানে নিয়ে আসবে। এরপরে কি ওয়াই স্কেল ফ্যাক্টর, আবার রেফারেন্সে ক্লিক করলাম। এখন ওয়াই এর জন্য রেফারেন্স হচ্ছে কে? এই পয়েন্ট থেকে টাইটেল ব্লকটার একদম উপর পর্যন্ত, এই যে এই পর্যন্ত ওয়াই। আর নতুন লেন্থ হবে কোথাও? এখান থেকে এই যে আমি যে ব্লকটা বানাইছি, যে রেক্টেঙ্গেল যে পেজটা বানাইছি, এটার ইয়া করার পরে এই পেপারের ভিতরের জায়গাটা। ওকে, যেটার জন্য কি কোনো রেফারেন্স লাগবে না, এন্টার দিব। আমার টাইটেল ব্লকটা কি পারফেক্টলি এর ভিতরে সেট হয়ে গেছে। ঠিক আছে, তাই না? এটা এভাবে স্কেল করলে আমার ওখান থেকে আর আনতে হবে না আর কি। আমি এখানেও স্কেল করে দেখাতে চাইছিলাম যে এখানে যে পেপার সাইজ আমি বানিয়ে ফেলছি, এরপরে আমি এটাকে এখানে বসাতে পারি চাইলে। কপি করে এই যে পয়েন্টটা ধরে, নিচের পয়েন্টটা ধরে এখানে বসাইছি। সেম কাজে আমি ওখানে একবারই করে ফেলছি আর কি, ভিতরের জায়গাটাতে আমি বসাইলাম। এরপরে আচ্ছা কপি করছি সে কারণে দুইটাই থেকে গেছে, মুভ করতে হয় আর কি। এরপরে ঠিক সেম স্কেল করে নেবেন, এসসি এক্স, এসসি এক্স লিখে এন্টার করবেন, অবজেক্ট সিলেক্ট করবেন, এন্টার দিবেন। বেস পয়েন্ট হবে কোনটা? এই যে পয়েন্টটা। এরপর রেফারেন্স হবে টাইটেল ব্লকের এই পাশ থেকে একদম লাস্ট পর্যন্ত টাইটেল ব্লকের। এরপরে নিউ লেন্থ হবে কি? এই যে ভিতরের মাপটা, এখান থেকে এইটার ভিতরে, যেটা আমি ওই যে কাভারিংটা রাখবো। এরপরে আবার ওয়াই স্কেল ফ্যাক্টরের জন্য আবার রেফারেন্স, এরপর এখান থেকে রেফারেন্স হচ্ছে একদম টপ পর্যন্ত। আর নিউ লেন্থ হবে কি? এই যে ভিতরের মাপটা, এখান থেকে এই যে টাইটেল ব্লকের ভিতর পর্যন্ত। ওকে, এরপর জেড এর জন্য এন্টার দিব। ঠিক সেম আমার কি এখানে স্কেল হয়ে গেছে, তাই না? কোনটা?
সেমই তো আমরা স্কেল করতেছি, স্কেল করার জন্য কি করছি, টাইটেল ব্লক আগে এখানে বসাইছেন, সেট করছেন, এই এতটুকু করছেন কিনা, এতটুকু করেন না। আপনার টাইটেল ব্লকটা যদি এখানে বানান, এখানে বানাই থাকেন, তাহলে এটাকে নিয়ে যেতে হলে কি করতে হবে, আমি একটু এটাকে স্কেল করে নিই। SCX লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম, রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত এক্স এর রেফারেন্স, এক্স এর লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এরপর ওয়াই জন্য ওয়াই স্কেল ফ্যাক্টর রেফারেন্স, রেফারেন্স হবে এখান থেকে উপর পর্যন্ত, আর নিউ লেন্থ হবে এই জায়গা থেকে এই ভিতর পর্যন্ত। এরপর জেট এন্টার দিলাম। একটু খেয়াল করেন, এটা খুব সিম্পল একটাই, আপনি অটোক্যাড তো কি করতে হবে এটা বলেই দিচ্ছে। আমি একটু আবার রিপিট করি। আমার অ্যাকচুয়ালি আমি আগে এই যে রেক্টেঙ্গেলটা এঁকে নিছি আমার সাইজে, তাই না, তারপর ভিতরের দিকে 0.15 অথবা 0.2 অফসেট করে দিছি। তাহলে আমার টাইটেল ব্লকটা কিন্তু সেট করতে হবে আমার এই ভিতরের রেক্টেঙ্গেলটাতে, ঠিক আছে। তাহলে ভিতরের রেক্টেঙ্গেলটাকে আমাকে সেট করতে হবে। আমার টাইটেল ব্লকটা আমি আবার এখান থেকে নিয়ে আসি, কন্ট্রোল সি। আমি ওখান থেকে আনা দেখাচ্ছি কেন, কারণ এক একটা প্রজেক্টে এক এক রকম হইতে পারে। তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকদিন তার টাইটেল ব্লক বানাবেন না, একটাকে কপি করে অন্য একটা প্রজেক্ট থেকে ওই কোম্পানির ওইটাই নিয়ে এই প্রজেক্ট ইউজ করতে হবে। হয়তো তখন স্কেল করে কি বড় ছোট করতে হবে, কিন্তু আপনি যদি A3 সাইজে করে রাখেন, লেআউটে কাজ করেন, তাহলে এটাকে আর কি কখনো চেঞ্জ করতে হবে না, ওটাই আপনি আজীবন ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এইটাই হচ্ছে কথা। দেন এটা অনেক বড় হয়ে আছে, তো এইটা আমি বলছি কি আমাকে এই সাইজে আনতে হবে, যে ভিতরের সাইজটাতে, ঠিক আছে। তাহলে আমি কি করছি, প্রথমে এটাকে মুভ করলাম, কপি করে যেহেতু আনছে ওখানে, এখানে মুভ করবো। এই যে মুভ করার সময় আমি আমার এখানে এই ইয়াটাতে দুইটা লাইন আছে, সেজন্য একটু জুম করে একদম পারফেক্টলি এই পয়েন্টটা নিছি। এরপরে এই যে যেখানে কোথায় বসাবো, এই যে ভিতরেরটাতে, যাতে আমার টাইটেল ব্লকটা পরে বাইরের দিকে আমার ড্রয়িং অটোমেটিক থাকে, বর্ডারটা থাকে, সেজন্য আমি অফসেটটা করছি বর্ডারটা পাওয়ার জন্য, ঠিক আছে। এই যে ক্লিক করে বসাইলাম, ওকে। এখন আপনারা যখন কমান্ডে ঢুকবো, আমি আগে থেকে একটু বলে দিচ্ছি, আমরা কমান্ড ঢুকবো কোনটাতে, SCX, ওকে, SCX। এখানে আরো অনেক পদ্ধতিতে করা যায়, আমি যেমন স্কেল করতে বলছিলাম SC দিয়ে, কিন্তু SC দিয়ে করলে কি হতে পারে, ওই যে আপনার ঠিক পারফেক্ট সাইজে না আসতে পারে, এক্স এবং ওয়াই দিকে পারফেক্ট সাইজে নাও আসতে পারে। সেজন্য আমি এখানে SCX, আমার যদি ওয়াই কিওয়ার্ড থাকলে তখন আপনি এই কমান্ডটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। SCX কখন অ্যাক্টিভ, অনলি ওয়াই কিওয়ার্ডস এর জন্য, এটা কিন্তু অটোক্যাডের কমান্ড না, অটোক্যাডের কমান্ড হচ্ছে কি SC। তাহলে আমি এই যে SCX লিখে এন্টার করলাম, ওকে। এন্টার করে কি বলছে আমাকে, অবজেক্ট যাকে স্কেল করব, কাকে স্কেল করব, এই যে টাইটেল ব্লক যেটা আছে আমার, এইটা থেকে স্কেল করব। অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। স্কেল করার পরে আমাকে বলছে কি এখানে অবজেক্ট সিলেক্ট করে এন্টার দেওয়ার পরে আমাকে বেস পয়েন্ট দিতে বলছে। তো বেস পয়েন্ট আমি যে কোনোটাই দিতে পারি, এখানে কোনো সমস্যা নেই। তারপর আমি বলছি কি স্কেলের জন্য বেস পয়েন্ট দিবেন আপনি, যে পয়েন্টটা আপনি বসাইছেন ড্রয়িংটাকে, ওই পয়েন্টটাকে আপনি স্কেল বেস পয়েন্ট দিবেন, তাহলে সেই অনুযায়ী কি বড় ছোট হবে আর কি। তো আমরা এটা এখানে দিলাম। বেস পয়েন্ট ক্লিক করার পরে আমার এখানে কি আছে, এখন আমি বলছি এক্স এর জন্য রেফারেন্স। দেখবেন আপনারা কাজ করার সময় এই যে জুম, আমি বলছি কি আমার মাউস দেখেন আমি জুম ইন দিয়ে জুম আউট দিয়ে কি করে ফেলতেছি, এটাকে যে পয়েন্টে যাওয়ার দরকার সেখানে চলে যাচ্ছে। কারণ আপনি এখানে যদি এরকম করে প্যান করতে থাকেন তাহলে কি এত মানে প্রফেশনাল আর হতে পারবে না। এখানে প্যান করতে গিয়ে হয়তো আপনি ক্লিক করে ফেলতেছেন, কোনো কারণে কোনো ক্লিক করা যাবে না। মাউসের চাকা দিয়ে আমি কি যেখানে যেতে চাই সেখানে আমি দেখেন আমার মাউস নিয়ে আসতেছি, ওখানে জুম করে চলে আসছি। তাহলে অ্যাক্সেস স্কেল ফ্যাক্টর জন্য আমি প্রথমে কি করব, রেফারেন্সে নিব, রেফারেন্সে ক্লিক করলাম। এরপর রেফারেন্স হবে আমার এই যে টাইটেল ব্লকটা যেটা, সেটার একদম এই পাশ থেকে এক্স এর দিকে, এক্স এর দিকে জুম ইন করলাম, জুম আউট করলাম, জুম ইন করলাম, যে পয়েন্টটা আসতে হবে আমি এখানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থটা, ওকে। এখন আমার কি যাচ্ছে, নিউ লেন্থ। তাহলে নিউ লেন্থ অ্যাকচুয়ালি কত সেটা তো আমি জানি না, জানি যদি আমি এখান থেকে যেটা বাদ দিয়ে এত করলে হইতো, অত লিখে দিলেও কি হইতো। 16.54 থেকে 0.2 মাইনাস করলে কত, 0.4 মাইনাস করতে হবে। তাহলে 0.4 মাইনাস করা মানে কত,
16.14 হইতো, আমি এটাও এখানে দিতে পারি, তাই না? এটা হিসাব না করে আমরা কি করতেছি, নিউ লেন্থটা আমি বলছি কি নিউ লেন্থ দেওয়ার সময় তাও আমরা দুইটা পয়েন্ট দিতে পারবো। দুইটা পয়েন্ট কোনটা, আমার এই লেন্থটাকে এক্স এর দিকে বানাইতে হবে, টাইটেল ব্লকটাকে যেখানে সেট করতে হবে যতটুকু এলাকার মধ্যে, যে পয়েন্ট আমি বসাইছি এই পয়েন্টটা একটা ক্লিক করলাম, এরপরে যতটুকু মধ্যে নিয়ে আসতে হবে ওই পয়েন্টটা একটা ক্লিক করলাম। তাহলে এটা হচ্ছে এক্স এর জন্য কি রেফারেন্স এবং নিউ লেন্থ। রেফারেন্স দিব যে অবজেক্টটা যেটাকে আমি ছোট করতে চাচ্ছি সেটা, আর নিউ লেন্থ হবে যতটুকু বানাইতে চাচ্ছি সেটা। ঠিক আছে, এখন কোথায় আছে, রেফারেন্স নিব, তাই না? এখন ওয়াই এর দিকে আমরা কি স্কেল করব, রেফারেন্স দিলাম। হ্যাঁ, রেফারেন্স হবে কোনটা বলছি, যে অবজেক্টকে আমরা ছোট করতে চাচ্ছি সেটার ওয়াই এর মান। তাহলে সেটার ওয়াই এর মান কত, এই পয়েন্ট থেকে একদম উপর পর্যন্ত, এই পর্যন্ত। ঠিক আছে, এখন চাচ্ছে নিউ লেন্থ। তাহলে নিউ লেন্থ কোনটা, ওয়াইটাকে কতটুকু বানাইতে হবে সেটাও আমি এখান থেকে হিসাব করলে পারতাম। 11.67 থেকে -0.4 মাইনাস করলে কি হইতো, যেটা আসে সেটা না দিয়ে আমরা বলছি কি এত যোগ বিয়োগ না করে আমরা বলবো যে এটা হচ্ছে এই যে টাইটেল ব্লক যেটার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে এই যে ভিতরের পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, তাহলে রেফারেন্স লেন্থ দিছি, নিউ লেন্থ দিছি। এরপর হচ্ছে জেড স্কেল ফ্যাক্টর। আমার এখানে 2 ডিমেনশনালে, তাহলে জেড এর কোনো কাজ নাই, আমরা এখানে 1ই থাকবে, এন্টার দিলাম। আমার টাইটেল ব্লকটা কি ওই যে আমার ইয়ার ভিতরে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন এটা এখানে বানাইছেন, ঠিক আছে। এখন এটাকে যদি আমি তো এখানেও বানাই ফেলছি, যদি আমি এখানে দেখাইছি আপনাদেরকে, এখানে না থাকতো তাহলে আমি এখানে নিয়ে আসতাম। কিভাবে নিয়ে আসবো, এখান থেকে কপি করে। এখন দেখেন এখানে এদিকে খেয়াল করেন, আপনারটা হয়েছে ব্লকটা বানাইছি, এই টাইটেল ব্লকটাকে আমার লেআউটে নিয়ে আসবো। কিভাবে আনবো, আমরা কপি করতে পারি, কপি আমরা ক্লিপবোর্ডে কপি করতে পারি, তাই না? আমি সিলেক্ট করলাম। আচ্ছা, আমার এই যে বাইরেরটা এটা দরকার নাই, ঠিক আছে, এটা আমার দরকার নেই, কিন্তু তারপরেও আমি সিলেক্ট করার সময় আমি ভিতরের জায়গাটা সিলেক্ট করতেছি। আমার এই রেক্টেঙ্গেলটাও দরকার নাই, কোনটা, এটা তো আমার দরকার নাই, আমার বাইরেরটা থাকুক। বাইরেরটা রাখতেছি একটা কারণে, দেন আমি সিলেক্ট করতেছি এটা, এই যে টাইটেল ব্লকটাকে অনলি, ভিতরের জায়গাটাকে। ওকে, অথবা আমি পুরোটাকে সিলেক্ট করতে পারি, কোনো ইস্যু না, এটাকে পরে ডিলিট করতে পারি। কি আমি পুরোটাকে সিলেক্ট করলাম, সহজ করি, কন্ট্রোল শিফট সি। কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, বেস পয়েন্ট দিতে পারি, যে আমার বেস পয়েন্ট দিব আমি এটা, এই যেটা। ঠিক আছে, ওই যে টাইটেল ব্লকের যেটা বাইরে ছিল, বর্ডারের বাইরে, কেন আমি পেজ কোথায় ওই কোণায় বসাবো, এটা থেকে এনে। ঠিক আছে, এইটাতে আমি বেস পয়েন্ট দিলাম। ঠিক আছে, আর আমার তো ইয়া করাই আছে, তাহলে কি হয়েছে, আমার ক্লিপবোর্ডে এই পুরাটা সিলেক্ট হয়েছে। এখন আমার এখানে লেআউটে আসবো, লেআউটে এসে কি করব, কন্ট্রোল ভি দিব। এই যে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে কোথায় বসাতে হবে, এই যে এটার পারফেক্টলি এই পয়েন্টটা কোথায় আছে বলছিলাম, এই যে এই পয়েন্টটা কোথায়, 0 0 বিন্দু। ঠিক আছে, আমার এই পেজের জন্য এই পয়েন্টটা হচ্ছে কি 0 0 বিন্দু। তাহলে আমি এখানে বসাবো 0 ট্যাব 0 এন্টার। তো দেখেন ওই যে আমার এই যে রেক্টেঙ্গেলটা যেটা বাইরের পেজের জন্য ছিল, এটা এখানে চলে আসছে। এটা বর্ডার, চারপাশে আমার বর্ডারটা থেকে গেছে। ঠিক আছে, এখন আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে ওখান থেকে কপি করে আমি যদি একটু রিপিট করি আবার, দেখেন আমি তো আগে এখানে বানায় দেখেছিলাম, তারপর ওইটা সহজ ছিল। তারপর এখানে যেহেতু এখানে বানাইলে, এখানে আনার জন্য কি করবেন, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিবেন, বেস পয়েন্ট দিবেন, এরপর লেআউট ট্যাবে আসবেন, কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল ভি দিয়ে 0 ট্যাব 0 দিয়ে বসা দিবেন। এরপর বাইরের লাইনটা আমরা ডিলিট করে দিব। ওকে, এখানে সিলেক্ট করে নিতে পারেন, আগে কন্ট্রোল শিফট সি দিবেন, সি দিয়ে এই যে পয়েন্টটা টাইটেল ব্লক, এই যে পেজের জন্য যে এটা বানাইছে, রেক্টেঙ্গেলটা বানাইছে, এটা এই পয়েন্টটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এরপরে এখানে এসে কন্ট্রোল ভি দিবেন। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে এখানে কি করবেন, এই যে স্পেসিফাই ইনসারশন পয়েন্টে 0 0 দিবেন, 0 0 লিখে এন্টার করবেন, তাহলে সে পারফেক্টলি এই পয়েন্টে বসে যাবে। ঠিক আছে, আমি এটা আবার ডিলিট করে দেখাই। এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট সি দিলাম, সি দিচ্ছি বেস পয়েন্টটা পাওয়ার জন্য, বেস পয়েন্ট নিলাম, লেআউট ট্যাবে আসবেন, কন্ট্রোল ভি দিবেন, 0 ট্যাব 0 এন্টার করবেন। এরপর এই রেক্টেঙ্গেলটা, বাইরের রেক্টেঙ্গেলটা ডিলিট করে দিবেন।
জানতেছি। ওকে, তাহলে এই যে টাইটেল ব্লক যেটা আছে, টাইটেল ব্লকটাকে ঠিক সেম ভাবে যদি আপনি এখানে সেট করতে চাই, মডেল স্পেসে আপনার ড্রয়িং শেষ, তাহলে এখানে আমরা সেট করতে চাচ্ছি, দেন আমার এটা একটু বড় ছোট আছে তাই না, স্কেল করতে হবে। সাপোজ আমি এখানে আছে, এখন প্রথমে কি করি আমরা, হ্যাঁ হ্যাঁ আমরা এখানে এখানে কি করব, বাইরের যে এই যে বাইরের যে বর্ডারটা আছে, এই যে এই রেক্টেঙ্গেল, এটা একটা আমরা সাধারণত কি করি, প্রত্যেকটা ড্রয়িং এর চারপাশে একটা রেক্টেঙ্গেল দিয়ে দিব, রেক্টেঙ্গেল দিয়ে দিই আর কি। ঠিক আছে, সাপোজ আমার এই এলাকাটা হচ্ছে এতটুকু, আমি একটু দেখা দিচ্ছি, আপনার বাসায় প্র্যাকটিস করবেন। এই যে এখানে এতটুকু হচ্ছে আমার এরিয়া, মানে এই এটা হচ্ছে কোনটা সেট করছি, এটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, কোনটা, যেটার ভিতরে ড্রয়িংটা থাকবে। ক্লিয়ার, আমি এটা টাইটেল ব্লক তো বাইরে থাকবে তাই না। এখন কেন, কারণ আমাকে এই ড্রয়িংটাকে সেট করতে হবে আমার এইটার ভিতরে। ক্লিয়ার, তো এখানে এখন কিভাবে স্কেল করব তাই না, আমি এরকম করতে পারি। এখানে কিন্তু কমান্ড অনেকগুলা, ওই যে আমি বলছিলাম এসসি দিয়ে করতে পারি। এখানে আরেকটা কমান্ড আছে, এটা হচ্ছে অ্যালাইন কমান্ড। অ্যালাইন কমান্ড দেখাইছে, অ্যালাইন করেও করতে পারে। অ্যালাইন মানে হচ্ছে কি, এখানে কোথায় আছে অ্যালাইন, অ্যালাইন 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 আছে, এখানে এই যে অ্যালাইন, অথবা এল লিখে এন্টার করে করতে পারে আর কি। অ্যালাইন করেও স্কেল করা যায়, এটা আমি আপনাদেরকে ইয়াতে দেখাইছিলাম। তো এখানে পারফেক্টলি হয়তো সেট হবে না, যেহেতু আমরা একটা কমান্ড অলরেডি জানি এসসিএক্স, এটাতে এক্স এর দিকে এবং ওয়াই এর দিকে কি পারফেক্টলি আমরা সেট করতে পারি। ঠিক আছে, কিভাবে করবেন তাহলে, আমি আগে এটাকে একটু বড় করে নিই, আগে একটু বড় করে নিচ্ছি কেন, কারণ আমার ড্রয়িং এর মধ্যে যাতে পড়ে না যায়। ওকে, এটাকে এখন আমি মুভ করতেছি, কপি করতেছি, একটা কপি করে কোন পয়েন্টটা, এই যে আমার এই পয়েন্টটা, এই পয়েন্টটা কোথায় বসাবো, এই যে এটাতে বসায় রাখবো। ঠিক আছে, এখন আমার যাতে কি ড্রয়িংটার বাইরে আছে টাইটেল ব্লক, এখন টাইটেল ব্লকটাকে কি করব, ছোট করব, আগে বড় করে দিয়েছি যাতে টাইটেল ব্লকটাকে স্কেল করাটা আমার জন্য সহজ হয়। ওকে, এখন আমি যদি এসসি দিয়ে করি, এসসি দিয়ে করলে কি পারফেক্টলি সেট হবে, নাও হইতে পারে, দেখতে পারি। আমি কয়েকটা কমান্ড একটু দেখা যায়, আবার এসসি লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে বেস পয়েন্ট, ঠিক সেম বেস পয়েন্ট দিলাম, সমস্যা নাই। রেফারেন্স দিব, রেফারেন্স দিলাম, রেফারেন্স হচ্ছে এখান থেকে এই জায়গা, আমার নিউ লেন্থ হচ্ছে এখানে। এখানে একটু সহজ তাই না, ওই বেস পয়েন্টের সাপেক্ষে সে কি করে ফেলতেছে, দেখেন পারফেক্টলি সেট হয়েছে। একটু এদিক ওদিক আছে, এটা ওই যে বললাম আমার যেহেতু কি আছে আগে থেকে স্কেলিং করা আছে, সেজন্য সে হয়তো কি সে পারফেক্টলি দেখাচ্ছে। এরকম আমার টাইটেল ব্লক যদি কি প্রোফাইল রেশিওতে না থাকে তাহলে কিন্তু আসবে না। আমার কাছে যে টাইটেল ব্লকটা আমরা যেহেতু ডাউনলোড করছি, এটা অলরেডি কি করা আছে, এক্স এবং ওয়াই দিকে প্রোফাইল একটা রেশিওতে আছে, সেজন্য কি সেট হয়েছে। যদি পারফেক্টলি সেট না হয় তখন কি করবেন, ওই যে এসসি এক্স ইউজ করবেন, এসসি এক্স লিখে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আগের কমান্ডটাই, বেস পয়েন্ট দিলাম, রেফারেন্স, রেফারেন্সে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত, এখন কিন্তু ভিতরে, কেন আমার অ্যাকচুয়ালি রেফারেন্স হচ্ছে এটা, এখন বাইরে গেলে তো ড্রয়িং এর ভিতরে ঢুকে, তাহলে আমার রেফারেন্স হবে কিন্তু এখন এটা, এই জায়গাটা। ওকে, আর নিউ লেন্থ হবে এখান থেকে এই ড্রয়িং, এই যে রেক্টেঙ্গেলটা আমি যেটা ড্র করছি সেটা। এবং ওয়াই এর ক্ষেত্রে ঠিক সেম, ওয়াই এর ক্ষেত্রে হবে এই জায়গা থেকে এই যে ভিতরে পর্যন্ত, অবশ্যই ভিতরে পর্যন্ত। ঠিক আছে, নিউ লেন্থ হবে কোনটা, এখান থেকে ড্রয়িং এর এই যে যেটা আমি রেক্টেঙ্গেল আঁকছি ওইটা। এরপর এন্টার দিব। আমি কি অবজেক্ট সিলেক্ট করি না আগে নাকি, হ্যাঁ আচ্ছা যাও আবার ঢুকি আর কি, এসসিএক্স এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, বেস পয়েন্ট দিতে হবে, বেস পয়েন্ট দিলাম, রেফারেন্স নিই নাই, আপনারা রেফারেন্সের কথা বলেন না, আমি রেফারেন্স নিই নাই, ওয়াই এর সময় আর লিখে এন্টার করি নাই, এই কারণে প্রবলেমটা হয়েছে। এখান থেকে রেফারেন্স হচ্ছে এটা, নিউ লেন্থ হচ্ছে এই জায়গা থেকে এখানে। ওকে, এখন ওয়াই এর যাওয়ার সময় আমি আর রেফারেন্স নিই নাই, সেই কারণে প্রবলেমটা হয়েছে। আর রেফারেন্স হচ্ছে এই জায়গা থেকে এই যে ভিতরে পর্যন্ত, আর এখানে নিউ লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। ওকে, এরপর জেটের জন্য কোন রেফারেন্স লাগবে এন্টার দিব। এখন কি হয়ে গেছে, এই যে ভিতরে আমার ড্রয়িংটা ভিতরে সেট হয়ে গেছে তাই না। এটা হচ্ছে কি ওই যে টাইটেল ব্লকটাকে ড্রয়িং অনুযায়ী সেট করা,
ঠিক আছে। এটার 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 একটা অসুবিধা বলছি কি, প্রত্যেকটা ড্রয়িং এর জন্য কি, কারণ আমার কলাম লেআউট, বিম লেআউট এটা একটা এক রকম হবে, আপনি সেই অনুযায়ী করতে পারেন, এটা একটা ওয়ে। পরের পদ্ধতিতে আমি কি, যেটা আমরা ড্রয়িং কে ব্লক বানাবো, তারপরে মডেল স্পেসটাকে ওখানে সেট করবো, সেটা আমরা পরে দেখবো। ওকে, তাহলে টাইটেল ব্লকটা সেট করতে পারবেন তো নাকি? একটা হচ্ছে লেআউটে। এখন লেআউটের সুবিধা, আমি কেন লেআউটটাকে আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে লেআউট যে আমি বানাইছি, এটা তো একটা বানাইছি তাই না, এটা একবারই সেট করছি। আর এখানে মডেল স্পেস আপনাকে কি করতে হবে, বারবার প্রত্যেকটা ড্রয়িং এর জন্য সেট করতে হবে। স্কেল হয়তো আপনি কি বললাম আপনাকে, হয় স্কেল ড্রয়িংটাকে করতে হবে, অথবা অথবা টাইটেল ব্লকটাকে করতে হবে। কিন্তু আমরা যদি লেআউট বানাই, আমি যেমন লেআউট বানাই ফেলছি অলরেডি। ওকে, এখন আমার এরকম ড্রয়িং আছে 40টা ড্রয়িং। কয়টা ড্রয়িং? 40টা আলাদা আলাদা ড্রয়িং। আমি এই লেআউটটাকে 40টা কপি করে নেবো জাস্ট। এরকম হতে পারে, আবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ড্রয়িং টাইটেল তো সেম থাকবে না। ড্রয়িং টাইটেল কি সবার সেম থাকে? একটা ফার্স্ট ফ্লোর প্ল্যান, একটা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, একটা কলাম লেআউট, একটা বিম লেআউট, এটা হবে। শুধুমাত্র আমাকে এই জিনিসটার টেক্সটটা কি করব, এডিট করব। ওখানে তো করতে হইতো, এখানেও করতে হবে না? এখানে তো সবগুলোর জন্য এডিট করতে হবে ওই জিনিসটা। আবার এটা আরো একটা ব্যাপার আছে। তাহলে এই